চোখের পানি ছেড়ে দিলাম। হায়রে, মানুষগুলো খাটের মধ্যে শোয়াইয়া জানাজার মাঠে নিব। আমি মারা গেল বুঝি আমার কান দিয়া তোলা ঢুকাইব, আমি মারা গেলে বুঝি আমার নাক দিয়ে তোলা ঢুকাইব, আমি মারা যাওয়ার পরে বুঝি ভৈরব বাজার থেকে আমার জন্য কাফন আনবে, আমি মারা যাওয়ার পরে বুঝি বাঁশের যারে বাঁশগুলা সুন্দর করে কাটবে, আমি মারা যাওয়ার পরে বুঝি আতুল্যবান সব কিনবে, আমি মারা যাওয়ার পরে বুঝি মসজিদের পালকিটা আমার বাড়িতে আসবে। আজকে আমার দাদার আনুষ্ঠানিকতা যা ছিল, আমার দাদির আনুষ্ঠানিকতা তাই ছিল, আমার বাবার আনুষ্ঠানিকতা যা হয়েছে, আপনার আমার আনুষ্ঠানিকতা বাকি আছে। একদিন মারা যাওয়ার পর মসজিদের ভিতরে এলান হয়ে যাবে, নাই নাই তাহিরি হুজুর নাই। এটাই বাস্তবতা। রাত্র 2টার সময় এত মানুষ ভৈরবের জমিনে, যদি 2টার সময় আমার জানাজা ভৈরবে হতো, এত মানুষ আমি খুঁজে পেতাম না। পৃথিবীর মানুষ সুসময় অনেকে থাকে, দুঃসময়ে কেউ থাকে না। বাবা মারা যাওয়ার পরে বাবার মৃত্যুর কষ্টের ভাগ কেউ নেয় না, কিন্তু বাবা মারা যাওয়ার পর বাবার সম্পত্তির ভাগ নেওয়ার জন্যে সন্তান কামড়া কামড়ি করে, সন্তান কামড়া কামড়ি করে। এই জন্য কবরের কষ্টের ভাগ কেউ নিবে না, আমার মরণের কষ্টের ভাগ কেউ নিবে না। এই জন্য আমার যুবক ভাইয়েরা, মানুষ মারা গেলে গোসলখানায় যাবেন। বেশি গরম পানি দেয় না, কয় কেন গরম লাগবো, বেশি ঠান্ডা পানি দেয় না, কয় কেন, কয় ঠান্ডা লাগবো। এমন একটা আরাম প্রিয় পানিতে একদম কুসুম গরম জল দিয়ে তারে গোসল করায়, খাটের মধ্যে শোয়ায়। পুরুষের কাপড় হলো 3টা, আমার মা বোনদের কাপড় হলো 5টা। ও আমার ভৈরবের মায়া, ও ভৈরবের আম্মা, রঙ্গের গুড়া আর কত দৌড়াইবা? তোমার মতো কত ফার্স্ট লেডিরা অন্ধবা কবরে এতিম হইয়া শুয়ে রয়েছে। তোমার কাপড়টা যেমন সাদা, আমার কাপড়টা সাদা, পার্থক্য কি? ভাই তোমার কাপড় হইল 5টা, আমার কাপড় হলো 3টা। আমাকে গোসল করে আতরুলি বান্দিয়া এমন একটা খাটে শোয়াইব, কোনো তোষক দিবে না, জাজিম দিবে না, কাঠের খাটের মধ্যে এসএস খাটের মধ্যে শোয়াইয়া দিব। এই জন্য আমাকে সুন্দর করে কবরে নিয়ে যাবে। আল্লাহর হাবিব বলে, পৃথিবীর মানুষ রুহু নিলে তো কষ্ট হবেই, কিন্তু রুহুটা নেওয়ার আগে সবচাইতে বড় ভয়ঙ্কর একটা তুফান আছে। ওই তুফানটার নাম হলো সাকরাতুল মাউত। আজরাইল যখন পুলতাকান্দি কালীপুরে তোমার ঘরের দরজার মধ্যে দাঁড়ায় যায়, বলে আব্বা পা থাকবো জমিনে, মাথা থাকবো আসমানে, তুমি দিকে গইবা আপনি কেডা? বলবে আমি তোমার রুহুটা নিতে এসেছি। তখন আমি আজরাইল রে বলবো, আমার নামাজ বাকি আছে, একটু নামাজের সময় দাও, আমার রোজার বাকি আছে, আমাকে একটু রোজার সুযোগ দাও, আমি একটু দান দক্ষিণা করবো, আমার একটু সুযোগ দাও। আজরাইল বলবে না 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 না, তোমার কিন্তু সময় এখনো হয় নাই, সময় হবে, আর কিছুক্ষণ বাকি আছে। এ আমার নবী বলতেছেন, রুহু নেওয়ার সময় তো কষ্ট হবে, কিন্তু রুহু নেওয়ার আগে আজরাইল যখন সামনে দাঁড়াইব, আজরাইলরে দেখে একটা তুফান শুরু হয়ে যাইব। কিসের কিয়ামত? সবচেয়ে বড় কিয়ামত সাকরাতুল মাউতের সময়। কোনো মানুষ পায়খানা কইরা বিছানাটা বাসায়া দিবে গো, কোনো মানুষ বস্ত্রা পেরা বিছানাটা বাসায়া দিবে, কোনো মানুষ চোখগুলা উল্টাইয়া দিবে, কোনো মানুষ জিহ্বার মধ্যে কামড় মারবে, কোনো মানুষের গলাটা শুকাইয়া যাবে। 7 সমুদ্র 13 নদীর পানি মুখের মধ্যে ডাইলা দিলে পানি তৃষ্ণা মিটবে না রে আব্বা। এটা কেমন জিনিস? আল্লাহ কয় ইন্নাহু হুয়া ইউবদি ওয়া ইউঈদ, আমি আল্লাহ তোরে বানাইছি বড় মায়া কইরা। ফি আইয়ি সূরাতিম মা শাআ রাক্কাবাক, ও বান্দা আমি তোরে যেমন চাইছি তেমন কইরা বানাইছি, এমন ভাবে বানাইছো আজরাইল কেন পাঠাইলা? আল্লাহ কয় পরীক্ষার জন্য শুধু আমি মরণটা দিছি, তোরা কে আমার স্মরণ করস, কে আমার ডাকস। এই জন্য আমার যুবক ভাইয়েরা, নেওয়ার পরে জানাজার ময়দানটাতে নিয়ে লাশটারে শুয়াইবো। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, তিনবার কোন আল্লাহ, আল্লাহ,
মানুষ, 2টা মানুষ, 5টা মানুষ দাঁড়ায়া দাঁড়ায়া কইব, উপস্থিত মাইয়েতে আমার চাচা লাগে। দুনিয়াতে চলার সময় যদি কোনো ভুল বিয়াদবি কইরা থাকে, আমার চাচারে আপনারা মাফ কইরা দিন। কইনি কি লাগা আরেক বেটা কি লাগা আমার পক্ষে মাফ চাইতো? আমরা কি পারি না আজকের মাহফিলে সবার কাছে মাফ চাইতে? ও ভাই রে, আমি তোরে ফেসবুকে গালি দিছি, আমারে মাফ কইরা দিস। ও চাচা, জীবনে অনেক কষ্ট দিছি, আমারে মাফ কইরা দিয়েন। আরে মারা যাওয়ার পরে আরেক বেটা লাশের পাশে দাঁড়াইয়া ক্ষমা চাওয়ার চাইতে, দুনিয়াতে তাইকা যদি মসজিদের মেহরাবে দাঁড়ায় কোন মুসল্লিনে কেরাম, ও সমাজের মুসল্লিরা, আমি চলাফিরে করেছি, ভুল করেছি, যদি করে তাকে আমাকে মাফ করে দিয়েন। নিঃশ্বাসের কোনো বিশ্বাস, সবাই আমার সাথে গজলটা গাইতে পারবেননি? হারিয়ে যাব একদিন আমি, রব নাই ভুবন চিরদিন, বলো হারিয়ে যাব রব নাই ভুবন চিরদিন। ক্ষমা করে দিও তোমরা আমায়, বলো তোমরা আমায়, ভুল করে থাকি যদি কোনো দিন, হারিয়ে যাব রব নাই ভুবন চিরদিন, বলো হারিয়ে যাব রব নাই ভুবন চিরদিন। বাঁশি বাগানে বা গুরুস্থানে হয়তো দিবে মোরে খবর, তোমরা আমায় যাবে ভুলে, রাখিবে না জানি কোনো খবর। বাঁশি বাগানে বা গরুস্থানে হয়তো দিবে মোরে খবর, তোমরা আমায় যাবে ভুলে, রাখিবে না জানি কোনো খবর। পড়বে কি মনে আমার কথা, ফেলবে কি অশ্রু কোনো দিন, হারিয়ে যাব রব নাই ভুবন চিরদিন, বলো হারিয়ে যাব রব নাই ভুবন চিরদিন। ক্ষমা করে দিও তোমরা আমায়, বলো তোমরা আমায়, ভুল করে তাকে যদি কোনো দিন, হারিয়ে যাব একদিন আমি, রব নাই ভুবন চিরদিন। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? কবরে যাইবেন কোনো সন্দেহ আসেনি? আর জোরে কোন বাজে সন্দেহ আসেনি? জানাজার ময়দান থেকে 4 জন কান্দে লইব এমন চিত্র দেখছেননি? শুধু দেখাই যাইলেন, আজকেও তো দেখলাম এক স্বামী স্ত্রী সহ সন্তান সহ ঘরে ঘুমাইয়া জানালায় ঝুলাইয়া রাখছেননি। কবরের আযাবের কথা বলে গেছে, হাসরের ময়দানের জবাবদিহিতার কথা বলে গেছে। এই জন্য মানুষ মানুষকে খুন করতে দ্বিধা করে না। ও বন্ধু, জানাজার ময়দানে আরেকজনের লাশ নিয়ে গেল, একটা বার কি ভাবেন না আজকে আমার ভাইরে যেমনে নিয়ে গেছে, আগামীতে আমাকে এমনভাবে মানুষে নিয়ে যাইব। ওই জানাজার ময়দানে যাওয়ার আগে
আল্লাহর গরু মসজিদমুখী হওয়ার দরকার আছে না নাই? ওই কবরে যাওয়ার আগে আউলিয়া কেরামের সোহবতের দরকার আছে না নাই? জানাজার ময়দানে যখন নিয়ে যাওয়া হবে, জানাজার নামাজ শেষ হওয়ার পর দেখবেন মানুষ কত বিজি। জানাজার মাঠে গেলে বোঝা যায় মানুষ কত ব্যস্ত। 1 মিনিট পার হয়ে গেলে দেখবেন ডাইন কান থেকে বাম পাশ থেকে দেখবেন সময় হয়ে গেছে, সময় হয়ে গেছে, একটা ঠেলা টিলি শুরু করে যাতে। অথচ যখন বলে সময় হয়ে গেছে দাগদা ফোরাও, ওই মাইয়েতের সন্তানটা যখন লাশের পাশে দাঁড়ায় থাকে, তার তো মন চাই না বাপটারে বিদায় দিতে। কথা কোন ঠিক না বেটে? বন্ধু, এমন ভাবে জানাজার নামাজ পড়াইয়া আপনাকে কাদের মধ্যে বর কইরা গুরুস্থানের মধ্যে নিয়ে যাইব। আজকে বৈরবে কত মানুষ জায়গা বাইনা করছেন, কত মানুষ ফ্ল্যাটের বাইনা করছেন, একটাবার গুরুস্থানের টাকাটা, গুরুস্থানের জায়গাটা বাইনা করছেননি। আপনি কি মনে করেন টাকা দিয়া কিনা পারিবারিক গুরুস্থান বানাইলে বাইনা হইয়া যাইব? না না, কবরের মাটি বাইনা করতে হবে ইমান দিয়া আর আমল দিয়া। কথা কোন ঠিক কিনা? আরে বাবা, দলিল ছাড়া যেমন করে মানুষ মালিক হইতে পারে না, ইমান ছাড়া মানুষ কবরে যাইয়া দখল করতে পারে না। ইমান যদি ঠিক থাকে কবর ভালো ব্যবহার করব, ইমান যদি খারাপ হয়, আমার নবী আপনার নবী বলেন কবরে যাওয়ার পরে 3টা আযাব হবে ভয়ঙ্কর। যেমন আপনাকে কবরে নামানোর পরে প্রথম রাইতের আযাবটা কেউ সহ্য করতে পারবেন না, ভয়ঙ্কর আযাব হবে প্রথম রাত। এখন প্রশ্ন করবেন হুজুর কবরের মধ্যে প্রথম রাত্রের আযাব কয়টা? আমি বললাম 3টা। এবার বলবেন হুজুর 1 নম্বরটা কোন? 1 নম্বরটা কইলেই তো ভিতরটা ফান ফান হয়ে যাইব, 1 নম্বরটা কইলেই তো ভিতরটা আনচান আনচান করব। এখন বলবেন হুজুর কি কয়? 1 নম্বর আযাব হলো যখন মানুষকে কবর দিব, প্রথম রাইতের আযাব হলো কবরের ডাইন পাশের মাটি পৃথিবীর এক প্রান্তে যাবে, বাম পাশের মাটি পৃথিবীর আরেক প্রান্তে যাবে। 2 প্রান্তের মাটি আইসা এমন জোরে চাপা মারব রে বাবা, একেবারে ডাইন পাশের হাড্ডিগুলো বাম পাশের হাড্ডির ভিতরে ঢুকে যাবে, বাম পাশের হাড্ডিগুলো ডান পাশের হাড্ডির ভিতরে ঢুকে যাবে। ওই মুহূর্তে কবরে মানুষটা আল্লাহর ডাক দিয়ে বলবে, আল্লাহ ও আল্লাহ, আর পারি না গো আল্লাহ, আমারে আবার তুমি দুনিয়াতে পাঠাও, আমি নামাজ পড়ব। বেনামাজি হইয়া কবর আইলে এমন কষ্ট হইব আমি আগে জানতাম না, আবার তুমি দুনিয়াতে পাঠাও। আল্লাহ বলে না, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। আল্লাহ বলেন না না না, এই দুনিয়ায় আর যাওয়া যাবে না। জীবন দেওয়ার পরে আমি মরণ দিছি, মরণ দেওয়ার পরে এখন কবরে যে জীবনটা দিছি, এই জীবনের পরে আর কোনো মরণ নাই, এই জীবনের পরে আর কোনো দুনিয়া নাই। এখন জিন্দিগি হলো আখিরাত। জিন্দিগি কি? আখিরাত। এখন আখিরাতের জিন্দিগি, আর দুনিয়ায় যাওয়া যাবে না। আল্লাহর হাবিব বলেন 2 পাশের মাটি আইসা এমন জোরে চাপা মারবে হাড্ডিগুলি একদম মিশে যাবে। এখন কবরের মানুষের কান্নার আওয়াজটা কেমন হবে? আমার নবী আপনার নবী বলেন গরু ছাগল জীবজন্তু যারা আছে সবাই কান্নার আওয়াজ শুনবে, মানুষ এবং জিন জাতি কান্নার আওয়াজ শুনবে না। এখন প্রশ্ন করবেন হুজুর গরু ছাগল কবরের কান্নার আওয়াজ শুনে, আযাবের আওয়াজ শুনে, মানুষ কেন শুনে না? তাই মানুষ একটা কারণে শুনবে না। কয় কেন? আল্লাহ গরুকে ইবাদতের জন্য বানাই নাই, ছাগলকে ইবাদতের জন্য বানাই নাই, কুকুরকে ইবাদতের জন্য বানাই নাই। আল্লাহ বানাইছে 2টা জাতিকে। 1 নম্বর হলো কারা জানেননি? ওয়ামা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করেছি আমার ইবাদত করার জন্য। এই জন্য মানুষের হিসাব হবে, জিনের হিসাব হবে। আমার নবী আপনার নবী বলেন কবরের কান্নার আওয়াজ যদি দুনিয়ার কোনো মানুষের কানের মধ্যে লাগতো, কানের পর্দা ফেটে যেত, রক্তক্ষরণ হয়ে যেত, এমন কোনো গ্রাম নাই কবরের আওয়াজটা না পৌঁছতো। এত ভয়ঙ্কর আওয়াজ। কেমন আওয়াজটা জানেননি? বাঁচাও বাঁচাও, আর পারি না, আর পারি না, এমন ভাবে চিল্লাইতেছি
আধা দূরে আরেকটা কবর আছে, এক কবরের মানুষ আরেক কবরের মানুষকে সহযোগিতা করার কোনো সুযোগ নাই। এই জন্য কবরে যাওয়ার পরে নামায়া দেওয়ার পরে আপনাকে উঠাইয়া বসাইব। কি মনে করেন কাফনটা বইরা শুইয়া রয়েছেন এইভাবে, কবর থেকে এমনি তুইলা শোয়াইব, শোয়াইয়া কাফনটা সরাইব, সরানোর পরে সামনে দুইজন লোক বসে থাকবে, একটার নাম হলো মুনকার আরেকটার নাম হলো নকির। দুইজন ফেরেশতা বৈশা তারে প্রশ্ন করব। এক নম্বর মার রাব্বুকা, এখন প্রশ্ন করবেন হুজুর আমরা তো প্রশ্ন করব ছোট ছোট বাচ্চা যখন মারা যায় এরা তো নিষ্পাপ, এদেরকে কি করব, এদেরকে প্রশ্ন করব। এখন প্রশ্ন হলো হুজুর ছোট ছোট বাচ্চাদেরকে যখন প্রশ্ন করবি এরা উত্তর দিব কি? কয় ছোট ছোট বাচ্চারা এক নম্বর মার রাব্বুকা বলবো, ছোট ছোট বাচ্চারা হাসতে শুরু করব, পিছন দিক দিয়ে ফেরেশতারা উত্তর দিয়া দিব। সোহাগ এইচডি মিডিয়া, সত্য প্রচারে আপোষহীন। يا رسول الله মোহাম্মদ সোহেল ভাই, মোহাম্মদ সোহেল ভাই একটু ফুলের মালা দিয়ে গ্রহণ করেন। সুন্দর। আপনাদেরকে সালাম দিয়েছিলাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই কেমন আছেন? আমিও আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ার বরকতে ভালো আছি। আমি যদি সোহাগপুরে জেমে না পড়তাম আরও অনেক আগে আসতে পারতাম। তো যাই হোক, তারপরও কমিটিকে বলেছিলাম দুইটাই স্টেজ উঠবো, দুইটাই আসছি, আরও 1 ঘন্টা আগে আসতে পারতাম জেমে না পড়লে। তারপরও ভৈরবের মানুষ শেষ রাতেই ওয়াজ শুনতে অভ্যস্ত, কথা কোন ঠিক কিনা? আমি যদি মাগরিবের পরও আসি আমাকে কি মাইক দিবে? এটা আমি অভ্যাস করে ফেলছি, এই জন্য আমাকে কেউ আগে দেয় না। তথাপি সত্য আপনারা যারা এলোমেলোভাবে দাঁড়িয়ে আছেন দয়া করে যার যার জায়গায় বসে পড়ুন, বাইরে যারা আছেন আদবের সাথে ওয়াজ শুনুন। আল্লাহ পাক যেন আমাদের সবাইকে কবুল করে, সকল বলুন আমিন। সালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া শফিআল মুযনিবিন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রহমাতাল লিল আলামিন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি হামদান হামদা ওয়া শুকরু লিল্লাহি শুকরান শুকরা, আল্লাযী খালাকানা ওয়া রাযাকানা ওয়া আওলাদানা লা তা'খুযুহু সিনাতুন ওয়া লা নাওম, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া আজওয়াজিহি ওয়া যুররিয়্যাতিহি ওয়া আহলি বাইতিহি আজমাইন।
الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم مولانا محمد وعلى آل سيدنا দরদ মাখা কণ্ঠে বলি আল্লাহুম্মা مولانا محمد وعلى آل سيدنا মুআজ্জাজ ওয়া মুকাররাম ভৈরব পলতাকান্দা হুসাইনি সুন্নি যুব সংঘের উদ্যোগে কবরবাসীর মাগফিরাত কামনায় সুন্নি মহাসম্মেলন সভাপতি জনাব ইফতিখার হোসেন বেনু ভাই এবং মাহফিলের সম্মানিত বিশেষ আকর্ষণ আমার শ্রদ্ধেয় আল্লামা সাদরুল ইসলাম জিয়াদি সাহেব, তিনি অনেকক্ষণ পর্যন্ত আলোচনা করেছেন। উপস্থিত ছিলেন জনাব মুফতি এম এ জিল্লুর রহমান আশিকি সাহেব, মাওলানা হাফেজ জসিমউদ্দিন জলিল আল কাদরি সাহেব, জনাব মোহাম্মদ জাকির হোসেন সওদাগর সাহেব, জনাব আরেফিন জালাল রাজীব সওদাগর সাবেক কাউন্সিলর সাহেব, জনাব হিসামুর রহমান সাহেব, মুজিবুর রহমান সাহেব, জনাব মুবারক হোসেন সাহেব, মাহফিল পরিচালনায় হাফেজ কারি নাহিদুল ইসলাম সাহেব, সার্বিক সহযোগিতায় পলতাকান্দা এলাকাবাসী প্রবাসীবৃন্দ, পলতাকান্দা হুসাইনি সুন্নি যুব সংঘের প্রত্যেকটা সদস্যবৃন্দ এবং এই গভীর রজনীতে আপনারা যারা আরামের ঘুম হারাম করে এক ঝাঁক নবী প্রেমিক হুসাইনি প্রেমিক বসে আছেন, আমার মনে হয় আমার মা বোনরা আরও বেশি বসে আছে। সবাই শুকরিয়াতান পড়ুন আলহামদুলিল্লাহ। লাখ কোটি দুরূদ ও সালাম ওই নবীর নূরানি কদম মোবারকে, যিনি হায়াতুন নবী, নূর ও নবী, গায়েবের খবর দেনেওয়ালা হুজুরপুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসাবে আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করেছেন। এই জন্য শুকরিয়াতান সকলে পড়ুন আলহামদুলিল্লাহ। মাহফিল কমিটিদের পক্ষ থেকে আমাকে বিষয় দেওয়া হয়েছে কবর এবং হাসর নিয়ে আলোচনা করার জন্যে। আমি আপনাদের সামনে মাহফিল কমিটিদের বেঁধে দেওয়া বিষয় অনুযায়ী আমি কিছু কথা বলে আপনাদের কাছ থেকে বিদায় নেব। আমি যদিও এখন এই মুহূর্তে নাসিরনগর থেকে একটি প্রোগ্রাম করে এসেছি, আগামীকাল আমার মুরাদনগর কুমিল্লাতে প্রোগ্রাম, তো প্রতি রাত্রে নির্বাচনের পরের দিন থেকে এই যে শুরু করছি, নির্বাচনটা বড় একটা জার্নি করছি, ঘোরাঘুরি করছি, এর পরের দিন থেকে মাহফিল শুরু করছি। অনেকে তো মনে করছে তাইলে মনে কাইতে ফিরে যাবো গাড়ি, আসলে তো বিষয়টা এরকম না। আমার পেশা তো হইল ওয়াজ মাহফিল করা, আমি আগের জায়গায় ফিরে আইছি। তো এই জন্য আপনারা যারা এখানে এসেছেন, আপনারা কি মনে করেন যে আমি নির্বাচনে হারছিলাম? যাই হোক, যেটা হয়েছে হয়েছে, কিন্তু ব্যাপার এটা না। কত হইল যে মানুষের কষ্ট দেয়, সে হয়তো বুইলা যায়, যে কষ্ট পায় সে কিন্তু ভুলে না। তবে যাই হোক, বিচারওয়ালা উপরে বসে রয়েছে, আল্লাহর ধরা কি নরম না শক্ত? এদিক আওয়াজ কম হয়েছে। আল্লাহর ধরা কি নরম না শক্ত? হ্যাঁ, এই জন্য আল্লাহ পাকের কাছে জবাবদিহিতা করতে হবে। কবরের বিষয়টা খুব প্রাসঙ্গিক বিষয়। এখন এই মুহূর্তে একটা প্যান্ডেল দেখেন কি সুন্দর সাজাইছে, দেখে মনটা বইরে গেছে গা। হ্যাঁ, অনেক আপডেট হয়ে গেছে গা দুনিয়া। এই যে প্যান্ডেলটা অনেক সুন্দর করে সাজাইছে, এর চাইতে কয়েক কোটি গুণ বেশি সুন্দর বেহেশত অপেক্ষা করতেছে। কথা কি সঠিক? তোমার সৃষ্টি যদি এত সুন্দর হয়, না জানে আল্লাহ তুমি কত সুন্দর। হ্যাঁ, এই জন্য আল্লাহ বলছেন ওয়ায়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি। আল্লাহ বলছেন জমিনে এবং আসমানে
যা কিছু আছে তা নিয়ে তোমরা গবেষণা করো। যেই ব্যক্তি সৃষ্টিকে ভালোবাসে আমি আল্লাহ তাকে ভালোবাসি। জোরে কেন সুবহানাল্লাহ। লোকটা কালো হয়েছে দিকে কি ঘৃণা করবেন? লোকটা খাটো হয়েছে দিকে কি ঘৃণা করবেন? এই জন্য ধনী দরিদ্র সুন্দর কালো এগুলো বানাইছে কেডায়? আল্লাহ বলছেন ইন্নাহু হুয়া ইউবদিউ ওয়া ইউঈদ। আল্লাহ বলছেন নিশ্চয় আমি শুরুর মালিক, আমি শেষের মালিক। শুরু করছে আল্লাহ আমাদেরকে জন্ম দিয়া। আচ্ছা আপনার হিস্টোরি দেখবেন লেবেডে গেলে আপনারা জিগাইব আপনি আগে কোনো ডাক্তার দেখাইছিলেন নি? দেখাইছিলাম। প্রেসক্রিপশনটা কই? এই যে প্রেসক্রিপশন, মানে হিস্টোরি দেখে আর কি। কথা বোঝেন না ব্যাপারটা? হিস্টোরি দেখে। এই হিস্টোরিটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, ঠিক আছে? তাহলে আল্লাহ যে বলছে আমার শুরুর মালিক আমার শেষেরও মালিক, তাহলে আসেন না দেখি আল্লাহর কাছে আমাদের কোনো হিস্টোরি আছে কিনা। আল্লাহ কয় আমার কাছে তোমাদের হিস্টোরি আছে। তোমরা যে এখন পরিপূর্ণ মানুষ হইবার আগে তোমরা আসলা পানির ফুটা। হিস্টোরি কি প্রমাণ করে? আমরা আসলাম একটা পানির ফুটা। এরপরে আল্লাহ এই পানির ফুটাটাকে রক্তে পরিণত করেছেন, রক্তটাকে আল্লাহ গোশতে পরিণত করেছেন, গোশতটাকে আল্লাহ বড় কইরা অঙ্গ প্রত্যঙ্গ বানাইছে। এও আবার ডুল্লুল্লা শরীর, ডুলডুল্লা এটার ভিতরে আল্লাহ রড ঢুকাইছে, আরে সরি হাড্ডি ঢুকাইছে। হাড্ডি ঢুকাই এটার আবার ঠিক করছে, আবার সুজা হাড্ডি ঢুকাই রাখছেন একবার যে লড়তো না হাত, এমনভাবে করছে। মাঝে মাঝে কবজা দিছে, ঘরের দরজার মধ্যে কবজা আছে না? তো দরজা কিন্তু অনেক বড়, ঠিক না কাউন্সিলর সাহেব? দরজা কিন্তু অনেক শক্ত, এটার মধ্যে আবার কবজা দিছে যাতে আবার এটা লাগিয়া জায়গা। এই কবজা শিখছেন কই থেকে? এই কবজা তো শরীর থেকে শিখছেন, দেখছেন না? হাত লম্বা, হাতটা যদি এমন লম্বা থাকতো তাহলে বাত লই আর মোহ দন লাগলো নইলে এমনি একটা কবজা বানায়া দিছে। আল্লাহ গেছে কবজা বানায়া দিছি তোমরা যাতে ভাতটারে হাত লইয়া যাতে গামলার ভিতরে দিতে পারো। এরপরও বান্দা বুঝে না, কথা কোন ঠিক না বেঠে? এরপরও বুঝে না, এরপরও বুঝে না। এই যে কবজা বানাই দিছি ইত্তা বাজান ফাইতেন না মার্কেটও তাহিরি দিকে ইত্তা জীবন শুনছেন আপনার আজ কাছে কথা কইছি জন্মের পর ইত্তা শুনছুন কবজা টবজা ইত্তা শুনছুন। তাইলে বোঝা গেল দিনে দিনে সব আপডেট হইতাছে। আরো দিন যত যাইব ততই দেখবেন জেএনজির তালে দেশ বিভিন্ন দিকে ঘুরবো ফিরবো। কথা কোন ঠিক না বেঠি? তো এই যে কবজা বানাইছে, বানানোর পরে এমনি দর্শি দইরে না খাইছি। আল্লাহ ছিলে একটা পানির ফোঁটা, এরপর ওই সৎ রক্তের ফোঁটা। রক্তটার আমি আল্লাহ গোস্তর টুকরা এই না না এই আমি তো আবার একটু কঠিন মানুষও জানেন না, বলে না আমি ভালোবাসি, বাট আমার রাত্রটা যেহেতু বেশি আমি মূল কথা বলবো, ফাও কথা কইতাম না। যেটা আপনাদের জন্য গুরুত্বপূর্ণ আমি সেটা বলার চেষ্টা করব। বিষয় দিয়েছেন তো এখানে আসার পরে। এরপরে আল্লাহ কয় তুই একটা পানির ফোঁটা ছিলি। এখন যদি প্রশ্ন করি আল্লাহ পানির ফোঁটা হওয়ার আগে কই আসলাম? লাগছিনি হনা গুন্ডা? আল্লাহ কয় তুই আমার কুদরতের উপরে আসলি। এরপর আসলাম কই? রহমতের উপরে আসলি। এরপর আসলাম কই? আলমের আরোহার মধ্যে আসলা। ও তুমি পানির ফোঁটা দিয়া রক্ত দিয়া গোশত দিয়া আড্ডি দিয়া বডিটা না বানাইছো, রুহুডারে তুমি আগে বানিয়ে রাখছিলা। সুবহানাল্লাহ না? খেয়াল করেন কিন্তু। আচ্ছা আমার ভিতরে বাল্ব আসেনি কবির মিয়া? কিডনি আসেনি? মজিবুর কি কো কিডনি আসেনি? ডাক্তার কিন্তু কিডনি ধরতারব। কিডনিটা কোন জায়গাত আছে, হাড্ডিটা কোন জায়গাত আছে, এবার রগটা কোন জায়গাত আছে, মগজগুলা কোন জায়গাত আছে। আচ্ছা বাজান হাতটা যা লড়তাছে ভিতরে একটা রুহু আসেনি? রুহুটা আছে দিকে না লড়তাছে? রুহুটা না থাকলে লড়বো নি? রুহুটা তো দেহের বাইরে আছে। কথা কোন ঠিক কিনা? হ্যাঁ ঠিক বলে রুহু বলে দেহের বাইরে আছে। ইতি বুঝবো আজন তাই রে এই 22 বছর ইতিহাস ইসলাম। রুহুটা কি দেহের বাইরে না ভিতরে? ওয়াজ কিন্তু মারফতি ওয়াজ চলতেছে, কিরে ফিরে কাছে মুড়ি দিতেছে। এগুলা কিন্তু বেদ, এগুলা কি? এগুলো আপনার রহস্য। বলা হয়েছে মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু, যে নিজেরে নিজে চিনছে সে আল্লাহরে চিনছে। কথা কোন ঠিক না বেঠে? এইগুলা তো বেদ বাজান, এগুলো আপনি না বুঝলে আপনি রবরে চিনতেন না। রব যে কত খেলাটা খেলছে মানুষরে লইয়া, এই জন্য বলছে মানুষ হইল আল্লাহর রহস্য। মানুষ কি? আল্লাহর রহস্য। বহুত মায়া করে বানাইছে, হেদিকে পরে যাবো। আচ্ছা বলছিলাম হিস্টোরি, কি বলছিলাম? তাইলে আমি যে আমার বডিটার হিস্টোরি কি? আগে পানি ছিলাম, এরপরে রক্তের ফোঁটা, এরপরে গোশতের টুকরা, এরপরে বডি, এরপরে ভিতরে হাড্ডি, এরপরে ভিতরে রুহু। তাহলে এই রুহুটা আইবার আগে বডিটা বানাইছে, খামিরাটা বানাইছে আর কি। হ্যাঁ খামিরা বানাই, এটার ভিতরে কি দিছে?
রুহু দিছে, ওই আলমে আরোহার মধ্যে রুহু কিন্তু দেখা হইছে। ওই আলমে আরোহাতে যেই রুহুর লোকে দেখা হইছে, এরা পৃথিবীতে মৃত্যুর আগে হইলো তার লোকে তার দেখা হইব। জোরে কোন সুবহানাল্লাহ। তাইলে কথা সেটা না, আমি বলছিলাম যে আমার ভিতরে রুহু আছে। এই যে পরীক্ষা করে কিডনি পাইলাম, বাল্ব পাইলাম, হাড্ডি পাইলাম, মগজ পাইলাম, রেশা পাইলাম, সবই পাইলাম, লিভার পাইলাম, হ্যাঁ পাইছি নি, সব পাইলাম। এখন আমার ভিতরে যে রুহুটা আছে, কোনো মেশিন দিয়া দেখছুননি? আমার গো দেহের ভিতরে আছে। এই জন্য আল্লাহ বলছেন ইয়াসআলুনাকা আনির রূহ কুলির রূহু মিন আমরি রাব্বি। হে বন্ধু, আপনারে যদি কেউ প্রশ্ন করে রুহুটা কি, আপনি কইবেন এটা আল্লাহর আদেশ মাত্র। খাঁচার ভেতর অচিন পাখি কেমনে আসে যায়। কথা কন ঠিক কিনা? না, দুষ্টামি করা যাবে না। আমি আধ্যাত্মিক কথা বলতেছি, এটা ডোন্ট লাফ, এটা মাথাতে রাখবেন। আমি দেহতত্ত্বের ওয়াজ করতেছি। এই দেহটা মাটির ভিতরে থাকবে, 3 দিন পরে দেহের ভিতরে পচন ধরবো। এই পচনটা হাত থেকে শুরু হইব না ফেট থেকে না, হাত থেকে না, বডির মধ্যে পচনটা শুরু হইব নাকের গোড়ার থেকে। আপনার ভিতরে পোকামাকড় আগে নাক দা বাইরে চেহারাটা খাইব। এই পোকামাকড়টা আবার খবর দিবে, তোরা কই রে খাও নাইছে, লাইন দিয়ে আইসা খাইব। 3 দিন পরে নাকটা পচা যাইব, 6 দিন পরে নখটা উঠতে যাইব, 9 দিন পরে আপনার মাথার চুল উড়ে যাবে, 10 দিন পরে চোখটা গলে যাবে, 70 দিন পরে পেটটা ফুলে যাবে, 60 দিন থেকে পরে আপনার বডির হাড্ডি থেকে গোস্তগুলা টুকরা আলাদা হয়ে যাবো গা। 60 বছর পর্যন্ত হাড্ডি কবর হয়ে থাকবো। 60 বছর পরে আপনি হাড্ডিও খাইতেন না, সব মাটির লোকে মিশা গেছে গা। ও মাগো। তাহিরুজের কথাটা কইল কি, 60 বছর পরে বলে মানুষের বিচারে পাওয়া যেত না। হ্যাঁ, এটা তো একটা কতই কথা সত্য। আবার খবর লিয়ে দেখুন 70 বছর পরেও, 700 বছরের পরেও দেহের ভিতরে রুহু পইরা থাকে। এই রুহুর মধ্যে মাটির ফসলই ধরে না। তাহলে ওইটা কোনটা আর এটা কোনটা, এই বেদ না করে যেতে পারলে ওই 3 দিন পরে নাক কুচে যাবো। আরে এই প্রেমিকের গায়ের শরীর কেন ওই প্রেমিকের কাফনটা পর্যন্ত পৌঁছে না? তাইলে আপনাকে প্রেমিক হইতে হইব। যেই কর্ম করলে দেহের মধ্যে পছন্দ ধরে না, সেই কর্ম আপনাকে করা লাগবে। কথা কি ঠিক আছে তো? এবার আসেন সাবজেক্ট লইরে জায়গা। আমি বলছিলাম খাঁচার ভেতর অচিন পাখি কেমনে আসে যায়, তারে ধরতে পারলেই মন বেড়ি, তারে ধরতে পারলেই মন বেড়ি দিতা, পাখির পায় কেমনে আসে যায়, খাঁচার ভেতর অচিন পাখি কেমনে আসে যায়। ও তাহিরে হুজুর সবার সামনে আঙ্গুলটা উঠাইলেন, আবার আঙ্গুলটা নামান, আঙ্গুলগুলা ছড়ান, আঙ্গুলগুলা মুঠ করেন। এখন হাত তুললাম, আঙ্গুল নড়াইলাম, আবার আঙ্গুল মুঠ করলাম। ও তাহির হুজুর মানিক মিয়া মারা গেছে, এখন কোথায়? কয় চতুর্দিকে 4টা কাপড় টানায়া খাটের মধ্যে শোয়া রাখছে। মানুষগুলা গোসল করাইতেছে, তারে যাইয়া জিজ্ঞাসা করেন আঙ্গুলটা তোলার জন্যে। চোখের পানি ছেড়ে দিলাম, হাইরে মানুষ এত অসহায়। আমি এখানে আঙ্গুল তুললাম, মানিক মিয়া আঙ্গুল তুলতে পারে না। আমার আঙ্গুল উঠলো কেন? ভিতরে রুহু আছে। মানিক মিয়া আঙ্গুল তুলতে পারে না কেন? মানিক মিয়ার প্রাণ পাখি চলে গেছে। এই জন্য আমি আপনাদেরকে অনুরোধ করব, যদি কোনোদিন আল্লাহর প্রিয়তম হতে চান,
মারা যাওয়ার পরে গোসলখানায় গিয়ে ঢুকবেন, একটাবার যায় না আব্বা, গোসল করাইলে ভিতরে ঢুকে, হায় রে মানিক মিয়া পুলতা কান্দা বাজারে বৈশাদি কত গল্প করলা, এখন মুখ লড়ে না কেন? ফাল দিয়া রিক্সার মধ্যে উঠতে গেছো, এখন তোমার পা লড়ে না কেন? গোসল করার সময় পিঠে মাথায় কত শ্যাম্পু দিলা, গায়ের মধ্যে সাবান মাখলা, আজকে নি তোর হাতটা পড়ে আছে, তোমার হাত লড়াইতে পারো না, ডান কাত থেকে বাম কাতে যেতে পারো না, বাম কাত থেকে ডান কাতে যেতে পারো না। কয় কারণটা কি? কয় কারণটা তো ব্যাখ্যা করার সুযোগ মানিক মিয়ার নাই। এখন প্রশ্ন হলো, আমি বলেছি মানুষ মারা যাওয়ার পরে গোসলখানায় ঢুকবেন, ঢুকে দেখবেন অনেকের টাকা চুরি হয়ে যায়, কই আমি অসহায়, অনেকের স্বর্ণ চুরি হয়ে যায়, কই আমি অসহায়, অনেকের ঘরে টাকা নাই, বড় অসহায়। আমি বলি এই অসহায় কোনো কিছু না, সব চাইতে বড় অসহায় হলো মানুষটা যখন খাটের মধ্যে শুয়ে থাকে, মানুষ তারে খিলাল দিয়া তুলা দিয়া ডাকটা ডাকে, কান্ডা তুলা দিয়া কাটায়। জিজ্ঞাসা করলাম কবির মিয়া তারে কানের মধ্যে তুলা ঢুকাইলো কেন? কয় বাজান কানের মধ্যে তুলা ঢুকাইছে কান দিয়া যেন পানি না ঢুকে, তইলে বুঝছি আমার বুঝি কান দিয়া তুলা ঢুকাইব, আমি মারা গেলেও বুঝি আমার কান দিয়া তুলা ঢুকাইব, আমি মারা গেলে বুঝি আমার নাক দিয়ে তুলা ঢুকাইব, আমি মারা যাওয়ার পরে বুঝি ভৈরব বাজার থেকে আমার জন্য কাফন আনবে, আমি মারা যাওয়ার পরে বুঝি বাঁশের জারের বাঁশগুলা সুন্দর করে কাটবে, আমি মারা যাওয়ার পরে বুঝি আতুল্যবান সব কিনবে, আমি মারা যাওয়ার পরে বুঝি মসজিদের পালকিটা আমার বাড়িতে আসবে। আজকে আমার দাদার আনুষ্ঠানিকতা যা ছিল, আমার দাদির আনুষ্ঠানিকতা তাই ছিল, আমার বাবার আনুষ্ঠানিকতা যা হয়েছে, আপনার আমার আনুষ্ঠানিকতা বাকি আছে। একদিন মারা যাওয়ার পর মসজিদের ভিতরে এলান হয়ে যাবে, নাই নাই তাহিরি হুজুর নাই, এটাই বাস্তবতা। রাত্র 2টার সময় এত মানুষ ভৈরবের জমিনে, যদি 2টার সময় আমার জানাজা ভৈরবে হতো, এত মানুষ আমি খুঁজে পেতাম না। পৃথিবীর মানুষ সুসময় অনেকে থাকে, দুঃসময়ে কেউ থাকে না। বাবা মারা যাওয়ার পরে বাবার মৃত্যুর কষ্টের ভাগ কেউ নেয় না, কিন্তু বাবা মারা যাওয়ার পর বাবার সম্পত্তির ভাগ নেওয়ার জন্যে সন্তান কামড়া কামড়ি করে, সন্তান কামড়া কামড়ি করে। এই জন্য কবরের কষ্টের ভাগ কেউ নিবে না, আমার মরণের কষ্টের ভাগ কেউ নিবে না। এই জন্য আমার যুবক ভাইয়েরা, মানুষ মারা গেলে গোসলখানায় যাবেন। বেশি গরম পানি দেয় না, কয় কেন গরম লাগবো, বেশি ঠান্ডা পানি দেয় না, কয় কেন, কয় ঠান্ডা লাগবো। এমন একটা আরাম প্রিয় পানি দেই, একদম কুসুম গরম জল দিয়ে তারে গোসল করায়, খাটের মধ্যে শোয়ায়। পুরুষের কাপড় হলো 3টা, আমার মা বোনদের কাপড় হলো 5টা। ও আমার ভৈরবের মায়া, ও ভৈরবের আম্মা, রঙ্গের গুড়া আর কত দৌড়াইবা? তোমার মতো কত ফার্স্ট লেডিরা অন্ধবা কবরে এতিম হইয়া শুয়ে রয়েছে। তোমার কাপড়টা যেমন সাদা, আমার কাপড়টা সাদা, পার্থক্য কি? ভাই তোমার কাপড় হইলো 5টা, আমার কাপড় হলো 3টা। আমাকে গোসল করে আতরুলি বান্দিয়া এমন একটা খাটে শোয়াইবো, কোনো তোষক দিবে না, জাজিম দিবে না, খাটের মধ্যে এসএস খাটের মধ্যে শোয়াইয়া দিব। এই জন্য আমাকে সুন্দর করে কবরে নিয়ে যাবে। আল্লাহর হাবিব বলে, পৃথিবীর মানুষ রুহু নিলে তো কষ্ট হবেই, কিন্তু রুহুটা নেওয়ার আগে সবচাইতে বড় ভয়ঙ্কর একটা তুফান আছে। ওই তুফানটার নাম হলো সাখরাতুল মাউত। আজরাইল যখন পুলতাকান্দি কালীপুরে তোমার ঘরের দরজার মধ্যে দাঁড়ায় যায়, বলে আব্বা পা থাকবো জমিনে,
মাথা থাকবো আসমানে। তুমি দিকে গইবা আপনি কেডা, বলবে আমি তোমার রুহুটা নিতে এসেছি। তখন আমি আজরাইল রে বলবো আমার নামাজ বাকি আছে, একটু নামাজের সময় দাও। আমার রোজার বাকি আছে, আমাকে একটু রোজার সুযোগ দাও। আমি একটু দান দক্ষিণা করবো, আমার একটু সুযোগ দাও। আজরাইল বলবে না 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 না, তোমার কিন্তু সময় এখনো হয় নাই, সময় হবে, আর কিছুক্ষণ বাকি আছে। এ আমার নবী বলতেছেন রুহু নেওয়ার সময় তো কষ্ট হবে, কিন্তু রুহু নেওয়ার আগে আজরাইল যখন সামনে দাঁড়াইব, আজরাইল রে দেখে একটা তুফান শুরু হয়ে যাইব। কিসের কিয়ামত? সবচেয়ে বড় কিয়ামত সাকরাতুল মাউতের সময়। কোন মানুষ পায়খানা কইরা বিছানাটা বাসায়া দিবে গো, কোন মানুষ বস্ত্রা পেরা বিছানাটা বাসায়া দিবে, কোন মানুষ চোখগুলা উল্টাইয়া দিবে, কোন মানুষ জিব্বার মধ্যে কামড় মারবে, কোন মানুষের গলাটা শুকাইয়া যাবে। 7 সমুদ্র 13 নদীর পানি মুখের মধ্যে ডাইলা দিলে পানি তৃষ্ণা মিটবে না রে আব্বা। এটা কেমন জিনিস? আল্লাহ কয় ইন্নাহু হুয়া ইউবদি ওয়া ইউঈদ, আমি আল্লাহ তোরে বানাইছি বড় মায়া কইরা। ফি আইয়ি সূরাতিম মাশা আরাকাবাক, ও বান্দা আমি তোরে যেমন চাইছি তেমন কইরা বানাইছি, এমন ভাবে বানাইছো আজরাইল কেন পাঠাইলা? আল্লাহ কয় পরীক্ষার জন্য শুধু আমি মরণটা দিছি। তোরা কে আমার স্মরণ করস, কে আমার ডাকস, এই জন্য আমার যুবক ভাইয়েরা মানুষগুলো খাটের মধ্যে শুয়াইয়া জানাজার মাঠে নিব, নেওয়ার পরে জানাজার ময়দানটাতে নিয়ে লাশটারে শুয়াইব। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, তিনবার কোন আল্লাহ, সুন্দর করে শুয়াইব। একটা মানুষ, দুইটা মানুষ, 5টা মানুষ দাঁড়ায়া দাঁড়ায়া কইব উপস্থিত মাইয়েতে আমার চাচা লাগে। দুনিয়াতে চলার সময় যদি কোনো ভুল বিয়াদি কইরা থাকে আমার চাচারা আপনারা মাফ কইরা দিন। কইনি কি লাগা আরেক বেটা কি লাগা আমার পক্ষে মাফ চাইতো? আমরা কি পারি না আজকের মাহফিলে সবার কাছে মাফ চাইতে? ও ভাই রে, আমি তোরে ফেসবুকে গালি দিছি, আমারে মাফ কইরা দিস। ও চাচা, জীবনে অনেক কষ্ট দিছি, আমারে মাফ কইরা দিয়েন। আরে মারা যাওয়ার পরে আরেক বেটা লাশের পাশে দাঁড়াইয়া ক্ষমা চাওয়ার চাইতে দুনিয়াতে তাইকা যদি মসজিদের মেহরাবে দাঁড়ায় কোন মুসল্লিনে কেরাম, ও সমাজের মুসল্লিরা, আমি চলাফিরে করেছি, ভুল করেছি, যদি পরে তাকে আমাকে মাফ করে দিয়েন। নিঃশ্বাসের কোনো বিশ্বাস, সবাই আমার সাথে গজলটা গাইতে পারবেননি? হারিয়ে যাব একদিন আমি, রব নাই ভুবন চিরদিন, বলো হারিয়ে যাব রব নাই ভুবন চিরদিন, ক্ষমা করে দিও তোমরা আমায়, বলো তোমরা আমায়, ভুল করে থাকি যদি কোনো দিন, হারিয়ে যাব রব নাই ভুবন চিরদিন, বলো হারিয়ে যাব রব নাই ভুবন চিরদিন। বাঁশি বাগানে বা গুরুস্থানে হয়তো দিবে মোরে খবর, তোমরা আমায় যাবে ভুলে, রাখিবে না জানি কোনো খবর। বাঁশি বাগানে বা গরুস্থানে হয়তো দিবে মোরে খবর, তোমরা আমায় যাবে ভুলে,
রাখিবে না জানি কোন খবর, পড়বে কি মনে আমার কথা, ফেলবে কি অশ্রু কোনো দিন হারিয়ে যাব রব নাই ভুবন চিরদিন, বলো হারিয়ে যাব রব নাই ভুবন চিরদিন, ক্ষমা করে দিও তোমরা আমায়, বলো তোমরা আমায়, ভুল করে তাকে যদি কোনো দিন হারিয়ে যাব একদিন আমি রব নাই ভুবন চিরদিন। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? কবরে যাইবেন কোনো সন্দেহ আসেনি, আর জোরে কোন বাজে সন্দেহ আসেনি। জানাজার ময়দান থেকে 4 জন কান্দে লইব এমন চিত্র দেখছেননি? শুধু দেখাই যাইলেন। আজকেও তো দেখলাম এক স্বামী স্ত্রী সহ সন্তান সহ ঘরে গুবাইয়া জানালায় ঝুলাইয়া রাখছেননি। কবরের আযাবের কথা বলে গেছে, হাসরের ময়দানের জবাবদিহিতার কথা বলে গেছে। এই জন্য মানুষ মানুষকে খুন করতে দ্বিধা করে না। ও বন্ধু, জানাজার ময়দানে আরেকজনের লাশ নিয়ে গেল, একটা বার কি ভাবেন না আজকে আমার ভাইরে যেমনি নিয়ে গেছে আগামীতে আমাকে এমনভাবে মানুষে নিয়ে যাইব। ওই জানাজার ময়দানে যাওয়ার আগে আল্লাহর গরু মসজিদ মুখী হওয়ার দরকার আছে না নাই? ওই কবরে যাওয়ার আগে আউলিয়া কেরামের সোহবতের দরকার আছে না নাই? জানাজার ময়দানে যখন নিয়ে যাওয়া হবে, জানাজার নামাজ শেষ হওয়ার পর দেখবেন মানুষ কত বিজি। জানাজার মাঠে গেলে বোঝা যায় মানুষ কত ব্যস্ত। 1 মিনিট পার হয়ে গেলে গা দেখবেন ডাইন কান থেকে বাম পাশ থেকে দেখবেন সময় হয়ে গেছে, সময় হয়ে গেছে, একটা ঠেলা টিলি শুরু করে যাতে। অথচ যখন বলে সময় হয়ে গেছে দাগদা ফোরাও, ওই মাইয়েতের সন্তানটা যখন লাশের পাশে দাঁড়ায় থাকে তার তো মন চাই না বাপটারে বিদায় দিতে। কথা কোন ঠিক না বেটে? বন্ধু, এমন ভাবে জানাজার নামাজ পড়াইয়া আপনাকে কাদের মধ্যে বর কইরা গুরুস্থানের মধ্যে নিয়ে যাইব। আজকে বৈরবে কত মানুষ জায়গা বাইনা করছেন, কত মানুষ ফ্ল্যাটের বাইনা করছেন, একটা বার গুরুস্থানের টাকাটা গুরুস্থানের জায়গাটা বাইনা করছেননি। আপনি কি মনে করেন টাকা দিয়া কিনা ফারি বাড়ি গুরুস্থান বানাইলে বাইনা হইয়া যাইব? না না, কবরের মাটি বাইনা করতে হবে ইমান দিয়া আর আমল দিয়া। কথা কোন ঠিক কিনা? আরে বাবা, দলিল ছাড়া যেমন করে মানুষ মালিক হইতে পারে না, ইমান ছাড়া মানুষ কবরে যাইয়া দখল করতে পারে না। ইমান যদি ঠিক থাকে কবর ভালো ব্যবহার করব, ইমান যদি খারাপ হয়, আমার নবী আপনার নবী বলেন কবরে যাওয়ার পরে 3টা আযাব হবে ভয়ঙ্কর। যেমন আপনাকে কবরে নামানোর পরে প্রথম রাতের আযাবটা কেউ সহ্য করতে পারবেন না, ভয়ঙ্কর আযাব হবে প্রথম রাত। এখন প্রশ্ন করবেন হুজুর কবরের মধ্যে প্রথম রাত্রের আযাব কয়টা? আমি বললাম 3টা। এবার বলবেন হুজুর 1 নম্বরটা কোন? 1 নম্বরটা কইলেই তো ভিতরটা ফান ফান হয়ে যাইব, 1 নম্বরটা কইলেই তো ভিতরটা আনচান আনচান করব। এখন বলবেন হুজুর কি কয়? 1 নম্বর আযাব হলো যখন মানুষকে কবর দিব, প্রথম রাতের আযাব হলো কবরের ডাইন পাশের মাটি পৃথিবীর এক প্রান্তে যাবে, বাম পাশের মাটি পৃথিবীর আরেক প্রান্তে যাবে। 2 প্রান্তের মাটি আইসা এমন জোরে চাপা মারব রে বাবা, একেবারে ডাইন পাশের হাড্ডিগুলো বাম পাশের হাড্ডির ভিতরে ঢুকে যাবে, বাম পাশের হাড্ডিগুলো ডান পাশের হাড্ডির ভিতরে ঢুকে যাবে। ওই মুহূর্তে কবরে মানুষটা আল্লাহর ডাক দিয়া বলবে, আল্লাহ ও আল্লাহ, আর পারি না গো আল্লাহ, আমারে আবার তুমি দুনিয়াতে পাঠাও, আমি নামাজ পড়ব। বেনামাজি হইয়া কবর আইলে এমন কষ্ট হইব আমি আগে জানতাম না, আবার তুমি দুনিয়াতে পাঠাও। আল্লাহ বলে না, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমিতুকুম
يميتكم ثم يحييكم ثم إليه ترجعون আল্লাহ বলেন না না না, এই দুনিয়ায় আর যাওয়া যাবে না। জীবন দেওয়ার পরে আমি মরণ দিছি, মরণ দেওয়ার পরে এখন কবরে যে জীবনটা দিছি, এই জীবনের পরে আর কোনো মরণ নাই, এই জীবনের পরে আর কোনো দুনিয়া নাই। এখন জিন্দিগি হলো আখিরাত। জিন্দিগি কি? আখিরাত। এখন আখিরাতের জিন্দিগি, আর দুনিয়ায় যাওয়া যাবে না। আল্লাহর হাবিব বলেন দুই পাশের মাটি আইসা এমন জোরে চাপা মারবে, হাড্ডিগুলি একদম মিশে যাবে। এখন কবরের মানুষের কান্নার আওয়াজটা কেমন হবে? আমার নবী আপনার নবী বলেন গরু ছাগল জীবজন্তু যারা আছে সবাই কান্নার আওয়াজ শুনবে, মানুষ এবং জিন জাতি কান্নার আওয়াজ শুনবে না। এখন প্রশ্ন করবেন হুজুর, গরু ছাগল কবরের কান্নার আওয়াজ শুনে, আযাবের আওয়াজ শুনে, মানুষ কেন শুনে না? তাই মানুষ একটা কারণে শুনবে না। কয় কেন? আল্লাহ গরুকে ইবাদতের জন্য বানাই নাই, ছাগলকে ইবাদতের জন্য বানাই নাই, কুকুরকে ইবাদতের জন্য বানাই নাই। আল্লাহ বানাইছে দুইটা জাতিকে। এক নম্বর হলো কারা জানেননি? ওয়ামা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করেছি আমার ইবাদত করার জন্য। এই জন্য মানুষের হিসাব হবে, জিনের হিসাব হবে। আমার নবী আপনার নবী বলেন কবরের কান্নার আওয়াজ যদি দুনিয়ার কোনো মানুষের কানের মধ্যে লাগতো, কানের পর্দা ফেটে যেত, রক্তক্ষরণ হয়ে যেত, এমন কোনো গ্রাম নাই কবরের আওয়াজটা না পৌঁছতো। এত ভয়ঙ্কর আওয়াজ। কেমন আওয়াজটা জানেননি? বাঁচাও বাঁচাও, আর পারি না, আর পারি না, এমন ভাবে চিল্লাইতেছি। আধা দূরে আরেকটা কবর আছে, এক কবরের মানুষ আরেক কবরের মানুষকে সহযোগিতা করার কোনো সুযোগ নাই। এই জন্য কবরে যাওয়ার পরে, নামায় দেওয়ার পরে আপনাকে উঠাইয়া বসাইব। কি মনে করেন কাফনটা বইরা শুইয়া রয়েছেন এইভাবে? কবর থেকে এমনি তুলনা শোয়াইব, শোয়াইয়া কাফনটা সরাইব, সরানোর পরে সামনে দুইজন লোক বসে থাকবে। একটার নাম হলো মুনকার, আর একটার নাম হলো নকির। দুইজন ফেরেশতা বৈশা তারে প্রশ্ন করব। এক নম্বর মার রাব্বুকা। এখন প্রশ্ন করবেন হুজুর আমরা তো প্রশ্ন করব, ছোট ছোট বাচ্চা যখন মারা যায় এরা তো নিষ্পাপ, এদেরকে কি করব? এদেরকে প্রশ্ন করব। এখন প্রশ্ন হলো হুজুর ছোট ছোট বাচ্চাদেরকে যখন প্রশ্ন করবি এরা উত্তর দিব কি? কয় ছোট ছোট বাচ্চারা, এক নম্বর যখন মার রাব্বুকা বলবো, ছোট ছোট বাচ্চারা হাসতে শুরু করব, পিছন দিক দিয়ে ফেরেশতারা উত্তর দিয়া দিব। দুই নম্বর যখন কইব ওয়ামা দিনুকা, হ্যাঁ কয় কিতারে কইডি করতেছি রে, হাসি শুরু করব, পিছন দিক দিয়ে ফেরেশতা উত্তর দিয়া দিব। তিন নম্বর হলো ওয়ামা কুনতা তাকুল ফি হক হাজার রজুল। এবার ওই ব্যক্তির পিছন দিক দিয়ে কইব, পিছন দিক দিয়ে কইব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও বন্ধুরে, ছোট ছোট বাচ্চাদের পক্ষ থেকে উত্তরটা ফেরেশতা দিয়া দিবে। এই জন্য আমার নবী বলেন ছোট ছোট বাচ্চা যদি মারা যায় তোমরা চোখের পানি ফালায়া কাইন্দ না, শুধুমাত্র আল্লাহরে বলবো আল্লাহ তোমার আমানত তুমি লইয়া গেছো, তোমার আমানত তুমি লইয়া গেছো। যদি আপনি ধৈর্য ধারণ করতে পারেন, আমার নবী আপনার নবী বলেন এই ছোট ছোট বাচ্চাগুলো হাসরের ময়দানে তোমাকে সুপারিশ কইরা জান্নাতে নিয়ে যাবে। আরো বড় করে কোন আল্লাহু আকবার। প্রাণ দয়ালেরি গৃহস্থেরা দলে দলে হাঁস মুরগি কতই পালে, সন্ধ্যা হলে ডাক দিয়া লয় ঘরে। যার যত পালিত ছিল সকল রে তো ঘরে নিল, আমি একা রইলাম অন্ধকারে। প্রাণ দয়াল রে সন্ধ্যা হইল ডাকে দিলে না মুরে, সন্ধ্যা হইল ডাক দিলে না মুরে। প্রাণ দয়াল রে সন্ধ্যা হইল ডাকে দিলে না মুরে। প্রাণ দয়াল রে
আর পরীক্ষার সময় নাই, কর জোরে ক্ষমা চাই, শেষের খেয়া না লীলাই আমারে, আমার দিন কি এমনি যাবে, লোকে তোমায় কি বলিবে, আমার দিন কি এমনি যাবে, লোকে তোমায় কি বলিবে, এই দুঃখ রইল তাহিরির অন্তরে, প্রাণ দয়াল রে, সন্ধ্যা হইল ও ডাক দিলে না মুরে, সন্ধ্যা হইল ডাক দিলে না মুরে, প্রাণ দয়াল রে, সন্ধ্যা হইল ও ডাক দিলে না মুরে। জুরি জুরি কি আল্লাহু আকবার বলা যাবে না? প্রশ্ন করবে কয়টা? কথা কয় না, কয়টা? দুনিয়ার প্রশ্ন আউট করলে পরীক্ষা আর হয় না, আর কবরের প্রশ্ন আগে আউট করে দিছে। মুখস্থ করতে করতে গলা পর্যন্ত আল্লাহ কাম হইতো না যদি ঈমান না থাকে। ঠিক আছে নি? ঈমান লাগবো নি? কথা কয়, ঈমান লাগবো নি? খালি মুখস্থ করে গেলে কবর উত্তর দন যেত না। হ্যাঁ, ফেরেশতা দুইটা আইব, বেঈমানের কবর ভিতরে যে ফেরেশতারই আইব, এদের যে নখগুলো আছে পৃথিবীর এক প্রান্ত থেকে আরেক প্রান্ত যতটুকু দূরে, এদের নখগুলো হবে এমন দূরে, এত বড় নখ দিয়ে কোদালের মতো কুড়ে কুড়ে ভিতরে ঢুকবো। পানি থাকতো না, পানি থাকতো না। ফুলতাকান্দি এখন আগুন লাগলে ফায়ার সার্ভিসে দৌড়ায় আগুন নিবাইতে আইব, আর ফুলতাকান্দির গুরুস্থানে যে আগুন জ্বলতেছে কেউ টের পায়নি। ওয়ামা ইয়াস্তাবিল আহইয়াউ ওয়ালাল আমওয়াত, আল্লাহ কয় যারা জিন্দা যারা মুর্দা তারা এক না। জিন্দা মানুষের রোগ হইলে ট্রিটমেন্ট করতে যা, আর মুর্দা মানুষের কবরে আযাব ঢুকলে দুনিয়ার কোনো সহযোগিতার সুযোগ। তাহলে আল্লাহ কয় ওয়ামা ইয়াস্তাবিল আহইয়াউ ওয়ালাল আমওয়াত, যারা জিন্দা যারা মুর্দা তারা এক হতে পারে না। হ্যাঁ, ইন্নাল্লাহা ইউসমিউ মাইয়াশা, আল্লাহ যারা ইচ্ছা করে তারে কবর আযাব দেখার ক্ষমতা দান করে, যেমন কবর আযাব দেখতো আমার দয়াল নবীজি। নবী দেখার ক্ষমতা আছে না নাই? আর আছে না নাই? হ্যাঁ আছে। কবরস্থান নবী যখন গুরুস্থানে গেছে, যাইয়া নবী একটা মুস্কি হাসি মারছে। সুবহানাল্লাহ কয় না রে? হ্যাঁ, কি হাসি মারছে? মুস্কি হাসি মারছে। সাহাবীরা জিজ্ঞাসা, নবী গো মুস্কি হাসি দিলেন কেন? আমার নবী কয়, আমি যা দেখি তোমরা তা দেখো না, আমি যা শুনি তোমরা তা শুনো না। ইয়া রাসূলুল্লাহ, মানি তো, কি দেখছেন কন্যা? আমার রাসূলকে গুরুস্থানে ঢুকিয়া দেখলাম যে সবটির কবরে যারা শুয়ে রয়েছে, কবরস্থানের কবরে কবরবাসীর নিচে আল্লাহ পাক জান্নাতের বিছনা বিছাই রাখছে। কি শান্তি লাগেনি? এ বিছনাটা কি তা বৈরবের বাজার থেকে আনছে? কই থেকে পাঠাইছে? বেহেশত থেকে। কই থেকে? তাহলে আপনার চিন্তা করেন যে মাটির ঘর চিন্তা আপনার করণ লাগতো না। কেমনে থাকবেন এই চিন্তা আপনি করতে পারেন। যদি আপনি প্রেমিক হইতে পারেন তাহলে আল্লাহই ব্যবস্থা করবে। আপনার বডির নিচে আল্লাহ পাক কি দিয়ে দিব? জান্নাতের গালিচে বিছাই দিব। ওই যে একটু কইতাম না যে একবার শরীরের মধ্যে পছন্দ হয়ে গেছে গা, 60 বছর পরে বলে হাত দিবি যেটা ভাবা জানা, আরেকবার 750 বছর। ও শাহজালাল, তোমার শরীরের ভিতরে পছন্দ ধরে না কেন? শাহজালাল কয়, আমি আমার জীবনটারে মোস্তফার কদম মোবারকে কুরবান করে দিয়েছিলাম। আরে বড় করে কোন সুবহানাল্লাহ। আমি স্টেজে উঠার পরে দেখলাম পানি রয়েছে। কয় পানিটা খাইলে বালা, পানি খাইলে বালা। আবার ঘরে যাইলে খাওয়ান দিব। খাওয়ান আসি না আজকে? খাওয়াইবেনি রে? আছে রেডি নি? একদম খাইছি না কিন্তু, ঠিক আছে। হালকা একটু মাঝখান একটু ডিনার করে এসেছি হালকা। হ্যাঁ আসিনি এমনি? আচ্ছা যাক, তাইলে একটু চিল্লাই ওয়াজটা করি। মারহাবা, জোরে কর। ও হ্যাঁ, জিভ বালারাইতাছে বেড়া। আমি তো খাওয়ানোর কথা না কইছি বেড়া, এ জিভ বালারাইতাছে। আল্লাহু আকবার। এরা মনে করছে যে কোনো নায়া করছে খাওনটা। আজকে কি তাবারক আছে নাকি? ও প্রধান অতিথি আছে, তিনি রেডি হইছে, প্যাকেট হইছে। আরেকজনে কান্দ বল করে আইব, ফির সাহেব আইব। আমরা ধরিয়া 38 মিনিট ওয়াজ করলাম, ঠিক নি? কেউ কে হাসি দেওয়ার সুযোগ পাইছে? আমার চোখের ভাষায় শাসন আছে, মুখের ভাষায় হাসি আছে। কত হইল আদবে আউলিয়া, বিয়াদবে দেউলিয়া। আমি যেই দিকে যাবো মাঠ সেই দিকে যাইব। এই জন্য এখন একটু কইছি কি রে, কারণ আমার খাউনটা আছে কিনা জানার দরকার নাই। না ওয়াজ করতে তো মুড়ি জায়গা, এটা ফুজি লইয়া তো চিল্লান লাগে। কথা কর, ঠিক নিও। আর মাছ বাজারটা থেকে আসছে ওই
আজকে তো পুরা নদীর মাছটা কি কম আমি আসিনি আল্লাহ কবুল করুক আমিন কন্যা গেলে গা ফাইলে নিরালাহি গনবি বিতে সাউন্ড পাইলে নিরালাহি গনবি পাইলে নিরালায় দুই কদমে চুমু খাবো দুই চরণ ধুলি মাখিব গাই পাইলে নিরালাহি গনবি পাইলে নিরালায় পাইলে খালি গজলটা টান দিছি বাবা 500 আয় পড়ছে এমন যদি জানতাম বাজার প্রথম দিকে তো গজলে গাইলাম বলে আর আর 100 টাকা দিচ্ছে এটা কিন্তু আপনারা আবার হাদিয়ার হিসাবে ধরেন না এটা কিন্তু আলাদা ঠিক আছে তো তাহিরি এইগুলা কয়েক মাত্র ওই আপনাদের সাথে চলি আও তোমার লাগতো না মিয়া বাবা আমার পুতুল হয়েছে 1000 টাকা মার হাবা জোরে কোনে গেলে আল্লাহ আপনি কবুল করেন আমিন কোন মহব্বতে দিছে আর কি আলহামদুলিল্লাহ কোন নবীর শান গাইলে মর্যাদা বাইরে যায় কথা কন ঠিক কিনা কন মর্যাদা কি হয়ে যায় বেড়ে যায় আপনারা বলে হাদিয়া দিতে কমায়েন না বলে ওয়াজ ভাইছে তো এটা মাইরা দে হে কাম করেন না আবার করে দিছি আজকে ওয়াজে গেছলাম ওই কই জানে এই যে নাসিরনগর গেছলাম আর কি রাখেন একটু ফরটা করি এক মাহফিলে গেছলাম পরে দিয়ে গ্যাদারিং বেশি পরে আমি কই এই যে বাবা আপনার আমার পকেটে হাত দিবেন না টাকা আছে পরে আর কেউ দিছে না আমি দিতেছি ওই দেন না না $5,000 মার হাবা জোরে কর ওই যে দেখেন ওই দেখছেন নি কত 5,000 না তো $5,000 দিছে পরে আমি কইলাম যে কিও $5,000 ওই কত অনেক টাকা ফটো লইলেন পরে আমি কই কত টাকা পরে আবার চাই দি 500 টাকা নোট বঙ্গবন্ধুর ছবি পরে আমি কইলাম কিরে বাড়া তোরা দি বঙ্গবন্ধু নাম হুনতারস না রে টেয়া দি ছবি সিরে না লাইবে আবার সিরেও না বাঙালি তো এরা সব বুঝে মোটামুটি দেখা যা কথা কোন ঠিক না বেনে পানি খাইন গলার ধরে গেছে গাড়ি এই বক্সটা একটা দিতে ফিরা এই ফিরা আরেকটা ফিরাও মাইক্রোফোনের বরাবর দিছে এলে তো মোবাইলের মধ্যে ধরতে পারতাছ না একটা এদিকে দেন আরেকটু করো এটা দিতে দাও আমার এদিকে ফিরে দিলে ভলিউমটা ধরতে পারবা হাল হ্যাঁ ঠিক আছে এখন ভলিউমটা ধরে সুন্দর করে এখন ঠিক আছে বাবা ঠিক আছে আরে বইলা গেছলাম গাড়ি বৈরবে যে ওয়াজ করতে আসি আমি এটা নিজের বাড়ি মনে করে আসি দেখছেন না চট্টগ্রাম গেলে কি বাপটা ধরে যায় ওয়াজের গতিটা দেখেন না কিতা করি ইহান আইলে এখানের ভাষায় কথা বলতে হয় অন্য ভাষায় বলা যায় না যেই সমাজটা যেইভাবে অভ্যস্ত এই যে জিকির না করলে যত বালা ওয়াজি করি কই আজকা জমছে না আমি তো আবার এই ফুজিটা লইরে রাখছি কথা কোন ঠিক না বেটে কার এই মাস 19 তারিখ কই রে এটা লেখা আছে আচ্ছা ঠিক আছে লেখা থাকলে ঠিক করে কোনটা কিটা সবাই আওয়াজ করেন আল্লাহু আকবার আমি গজলটা গাইতাম গজলটা তো সবাই মিল লাগাইলে সুন্দর লাগলো আর কি পাইলে নিরালাহি গনবী লাই পাইলে নিরালাহি গনবী পাইলে নিরালাই দুই কদমে চুমু খাবো দুই চরণে ধুলি মাখিব গাই পাইলে নিরালাই গনবী পাইলে নিরালাই পাইলে নিরা আমার নবী নূরের নবী আমার নবী জিন্দা নবী বলো আমার নবী আমার নবী জিন্দা নবী দয়া করে তাই গো নবী হাসরের বেলায় বলো না দয়া হাসরের বেলায় পাইলে পাইলে নিরালাই গনবী পাইলে নিরালাই দুই কদমে চুমু খাবো
চরণে দুলি মাখিব গায় পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই একদিন স্বপ্নে দেখলে যারে সব গুনাহ জড়িয়া পড়ে বলো একদিন স্বপ্নে সব গুনাহ জড়িয়া পড়ি ওরে দয়া করে দিও দেখা মরণের বেলায় বলো না দয়া মরণের বেলায় পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই দুই কদমে চুমুখাবো দুই চরণে ধুলি মাখিব গায় পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই একটা জবান বন্ধ রাখবেন না মহব্বতে মায়ার সুরে বলুন সুবহানাল্লাহ। আরে বেটা আমার লাগা একটা বান্ডেল লইছ খেজুরের বান্ডেল আলজেরিয়া হ্যাঁ তাহলে এই যে খেজুর নিয়ে আইসো আমি তো একা খেতে পারি না তো আমার ভাইরা বাবারা যেহেতু বসছে ফাঁকে ফাঁকে এক পিস করে দাও না সুন্নতটা আদায় হয়ে যাবে যা বেটা একটু এমনি একটু ঘুরে ঘুরে আস্তে আস্তে দাও দুইজন নিরিবিলি আর আমি দিতে ওয়াশটা করি ঠিক আছে ইনশাল্লাহ সবাই দেন বিসমিল্লাহ ছোট ছোট করে একটা আচ্ছা সবাই মারহাবা কর আপনি একদম নিরিবিলি পিছন থেকে দিয়ে আসছেন পিছন থেকে দিয়ে উপরে আসছেন এবার পরে এই ফটো তো না হয় তোমার খালি না বাজার আজকে এটা একটা মেলা হয়েছে কতক্ষণ ঠিক না বেটি প্রেমের খেলা চলতেছে ইনশাল্লাহ পরে পরে আমি আমি আজকাল সারা রাইতে আছি মাদক নিয়া গান জয়টা রে বাপ রাইতাম একটু পরে এখন দেন কি একটা অ্যাক্সিডেন্ট করলাম হইলে আমি মনে হচ্ছে বেলের শরবতটা লইছে আর তো ধরে দি গরম চাল হয়েছে তুই বোঝে বড় কাম করছো তখন তুই মারি দিলাম বলে মোর ভিতরে তুই কইতে না রে আমি একটা বিরতি দিছি আর কি কারণ একটু রেস্ট নিতেছি আপনারা আবার এরকম মনে করেন না যে আমি খেজুর খাইলেছি আর গরজে ভাত খাইতাম না এই চিন্তা করেন না আমি সুটকির বর্তা থাকলে ইনশাল্লাহ খাই যাবো না আমাদের ফোলা ভান্ডি করি আমাদের ফোলা ভান্ডি আজকে এটা গরম লাগতেছে পুরো আগুন আগুন আমার ফোলা ভান্ডি কই বৈরবের ফোলা ভান্ডি আসি না আসিনি ডাক দিলে ভাবা যায় বলি মিলাদুন নবীতে এবার মিলাদুন নবী জুলুস হইতো না ইনশাআল্লাহ নারায়ে তাকবীর নারায়ে রিসালাত ঈদে মিলাদুন নবী মারহাবা জোরে গান আর জোরে গান মারহাবা লা ইলাহা এদিকে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ বলো নূর মুহাম্মদ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ
মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনারা জবান খুলে বলুন, আমার নবী কবরের আযাব দেখার ক্ষমতা আছে না নাই? আর জোরে বলেন আছে না নাই? বন্ধুরা রে আমার, ও আমার যুবক ভাইরা, আমার নবী ডাক দিয়ে কয় সাহাবীরা রে, ও সাহাবীরা, আমি নবী তাকাইয়া দেখলাম এই কবরের মধ্যে যতগুলা লাশ আছে সবগুলা লাশের নিচে জান্নাতের বিছানা বিছাইয়া দিছে কে? এই আওয়াজে মানি না, জোরে বলেন কে? আমার নবী গুরুস্থানের ভিতরে ঢুকেছি, ঢুকার পরে আমার নবী চোখের পানি ফেলে কান্না শুরু করলেন। এবার আমার নবী ডাক দিয়া বলেন, ও সাহাবী, আমার নবীকে সাহাবে কেরাম ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো। সব কবর দেখে মুস্কি মুস্কি হাসলেন, এবার একটা কবর দেখে কেন চোখের পানি ফেলে কান্না করলেন? আমার নবী ডাক দিয়ে গো সাহাবীরা রে, আমি নবী তাকাইয়া দেখলাম একটা কবরবাসীর নিচে জাহান্নামের গালিচা বিছায় রাখছে। এই লোকটা এমন ভাবে কাঁদতেছে, আমি নবীর মায়া লেগে গেছে, এই জন্য আমি চোখের পানি ফেলে কান্না করলাম। তাড়াতাড়ি বাজারের মধ্যে যাও, যাইয়া সবারে বলো যার যে আপনজনকে গোরস্থানের মধ্যে দাফন করা হয়েছে তারা যেন প্রত্যেকের কবরের পারে পারে এসে দাঁড়ায়া যায়। সব সাহাবীরা মনে মনে ভাবতেছেন একটা কবরের পারে নবী কান্না করেছেন, এই কবরে কে এসে দাঁড়াই এটা আমাদের দেখা লাগবে। এবার সব সাহাবীরা অপেক্ষা করতেছেন। এবার আপনজনরা যার যার কবরবাসীর কবরের পারে দাঁড়াইলো, কিন্তু ওই যে একটা কবরের দিকে তাকাইয়া নবী কান্না করছে, ওই কবরে কেউ আসে না। সাহাবায়ে কেরাম অপলক দৃষ্টিতে তাকায়া রইছে, আমার নবী অপেক্ষা করতেছে, ইন্তজার করতেছে। হঠাৎ করে তাকায়া দেখতেছে একটা কবরের পারে কে আসছে জানেননি? একদম বৃদ্ধা একটা মহিলা, লাঠিটা বহর কইরা কইরা ওই কবরের পারে এসে দাঁড়ায় গেছে। আমার নবী ডাক দিয়া কয়, মা গো, ও মা, আপনি আসতে দেরি করলেন কেন? এই মহিলা ডাক দিয়ে কই, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও মায়ার নবী, দয়ার নবী, আমি এসেছি, আপনি হুকুম করেছেন, কিন্তু আসতে যাইয়া দেরি হয়েছে। কারণ একটাই, আমি লাঠি বর কইরা কইরা হাঁটতে হয়, জীর্ণ শীর্ণ রাস্তা দিয়ে আমি তো আসতে পারি না, একটু আসতে দেরি হয়ে গেছে। এবার আমার নবী ডাক দিয়ে কয়, মা, আপনি যে কবরের পারে দাঁড়াইলেন, এই কবরবাসী আপনার কি লাগে? এবার মহিলাটা ডাক দিয়ে কয়, এই কবরবাসী আমার সন্তান লাগে। নবী ডাক দিয়ে কয়, মা, এই কবরে আপনার সন্তান কেমন আছে জানেননি? মহিলাটা ডাক দিয়ে কয়, আল্লাহ এবং তার রাসূল ভালো জানে। এই কথা বলার পরে আমার নবী ডাক দিয়ে কয়, বাগো, ও মা, এই কবর ভিতরে যে সন্তান আপনার, এই সন্তান বেশি ভালো নাই। গুরুস্থানের সব মুর্দারদের নিচে জান্নাতের গালিচা বিছায় রাখছে, আর তোমার সন্তানের নিচে জাহান্নামের গালিচা বিছায় রাখছে। একটু পরে পরে একটা চিৎকার মারে, আল্লাহু আকবার কে চিৎকার মারে, তোমার সন্তান আযাবের মধ্যে ভুগতেছে। এই কথা শুননা মহিলাটা চোখের পানি ফালাইয়া না কান্না কইরা মহিলাটা মুস্কি মুস্কি হাসতেছে। হায় রে, এই মুহূর্তে যদি ভৈরবে আমার মাথাকেও ফাটাইয়া ফেলে, আমার মা যদি রক্তমাখা কপালটা দেখে, আমার মা চোখের পানি ফালাইয়া কাঁদবো। কিন্তু এই মহিলা কবর পারে দাঁড়াইয়া মুস্কি মুস্কি হাসতেছে। আমার নবী ডাক দিয়ে কয়, মা, আপনার সন্তান আযাবে আছে, কষ্টের কথা শুনে আপনি কেন হাসলেন? এবার মহিলাটা ডাক দিয়ে কয়, ইয়া রাসূলুল্লাহ, আমি কেন হাসছি জানেননি? এই সন্তানটা যখন পেটের মধ্যে ছিল, এই সন্তানটা ধীরে ধীরে বড় হয়েছে, আমার তলপেটের মধ্যে লাথি মারছে, প্রসবের সময় আমার বেহুশ করে ফেলাইছে, তিলে তিলে আমি তারে বড় করেছি, একদম প্রতিষ্ঠিত করতে যাইয়া আমি অনেক কষ্ট করেছি। সন্তান আমার বড় হয়েছে, আমি বুড়ো হয়েছি, সন্তান বড় হয়েছে, আমি বুড়ো হয়েছি। আমার মনে মনে ভাবনা হলো, আমার গয়না পাটি টাকা পয়সা সব আমার সন্তানকে দিছি। কেন দিছি? একদিন আমি ছোট বাচ্চা হইয়া যাবো, আমি লড়তে পারতাম না, আমার সন্তান প্রতিষ্ঠিত হইলে আমার জাদুমণি আমার দেখে রাখবো।
ও হুজুর, আমি কেন হাসছি জানেননি? আমি কেন আনন্দিত জানেননি? আমার পোলা আমার এমন কষ্ট দিছে, কষ্ট দিতে 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 আমি আর সহ্য করতে পারি নাই। খাইতে পাই না, চিকিৎসার ট্রিটমেন্ট করতে পারি না। হ নবী গো, হ মায়ার নবী, আমার সন্তানের দেওয়া কষ্ট আমি সহ্য করতে পারি না। শেষ পর্যন্ত মনে মনে ভাবলাম, আমার না খাওয়াক, ভালো কাপড় চোপড় আমার না দোক, আমার সন্তান যদি আমারে আম্মা গো কইয়া ডাকটা দিত, আমার মনের যন্ত্রণা দুঃখটা কিছু বলে যেতাম। ও নবী, আমার সন্তান যখন আমার ডাকেও না, দেখেও না, আমি আর সহ্য করতে পারি নাই। আমি আল্লাহর ডাক দিয়া বলছি, আল্লাহ, আমার সন্তান আমার দেখে না, আমার যে কষ্ট দিছে, আমার সন্তানরে তুমি মরণের পরে কষ্ট দিও। এখন যে আপনি আমাকে বলছেন আমার পোলা কষ্টে আছে, আমি শূন্য হাসতেছি কেন জানেননি? আল্লাহ যে আমি ফাগুলনির দোয়াটা কবুল করছে, এই জন্য আমি হাসতেছি, এই জন্য আমি আনন্দিত। ও বন্ধু, একটা কথা মনে রাখো, নবী রাসূলগণ দোয়া করলো লাগে, বদদোয়া দিনও লাগে, উস্তাদ শিক্ষক দোয়া করলো লাগে, বদদোয়া দিনও লাগে, মা বাবা দোয়া করলো লাগে, বদদোয়া দিনও লাগে। মা যখন টাকা পয়সা দিয়া তোমার সুন্দর করে লেখাপড়া করাইতেছে, আর যখন মার কানের মধ্যে আসে আপনার পোলা তো টাকা পয়সা দিয়া পড়ালেখা করে না, নেশা কিন্না খায়, বাবা ট্যাবলেট কিন্না খায়, ইয়াবা কিন্না খায়, ফেঞ্চি কিন্না খায়, মা বাপ কই ফুটতে রে, তোরে পেটের মধ্যে রাইকা নিয়ত করছিলাম তোরে হাফেজ বানামু, আমি তোরে পারলাম না, এখন তোরে ভাবছি পড়ালেখা করামু, তুই হাতের মধ্যে সভ্যতার কলম না নিয়া অসভ্য বাবা ট্যাবলেট হাতে নিলি, ইয়াবা ট্যাবলেট হাতে নিলি, ফেঞ্চি হাতে নিলি, নেশা করলি। ও ফুতি রে, আমার ইজ্জত তুই ডুবাইলি, আমারে তুই মারলি, আমি তোর লাগা মুখ দেখাইতে পারি না, এমন কষ্ট এই আর জোরে কন্যা আছে না নাই? শুধুমাত্র তাই নয়, সেই আবার ব্যবসা নেমে গেছে, মনে করতেছে কোনো ধরনের ঘাম নাই, কিছু নাই, একটা প্যাকেট লইলাম, কাপড়ের ভিতরে ঢোকাইয়া সেল করলাম, কিছু টাকা পয়সা পাইলাম। একটা কথা মনে রাখবা, সুরের 10 দিন, গিরসের 1 দিন। তুমি যদি ধরা খাও, বাবা লইয়া ধরা খাও, তোমার সন্তানটাকে বাবা খোরের ফুত। তুমি যদি চুরি কইরা ধরা খাও, তোমার সন্তানকে বলবে সুরের ফুত। তুমি যদি ডাকাতি কইরা ধরা খাও, তোমার মা বাবাকে বলবে, তোমার সন্তানকে বলবে ডাকাতের ভূত। এই জন্য সন্তান প্রজন্মে চিন্তা কইরা এখন থেকে সিদ্ধান্ত নিলে ভালো কইরা সিদ্ধান্ত নিয়েন। বন্ধু, আমার নবী কই, মা আপনার সন্তান আপনার কষ্ট দিছে, আপনি বদদোয়া দিয়েছেন, এই জন্য আল্লাহ কবুল কইরা ফেলাইছে, আপনি হাসতেছেন, কিন্তু আপনি সন্তানের ব্যথা শূন্য হাসতে পারেন, কিন্তু কবরবাসীরা তো আমার উম্মত, কবরে যে শুয়া রয়েছে এত আমার উম্মত, আমার উম্মতের জন্য তো আমার অনেক মায়া। আল্লাহরে ডাক দিয়ে গিয়ে, আল্লাহ, মহিলাটা তার সন্তানরে বদদোয়া দিছে, কবরের মধ্যে আযাব চলতেছে, আল্লাহ মেহেরবানি করে এই কবরটার একটু ফাঁক কইরা দাও, মহিলা যেন সন্তানের কষ্টটা দেখতে পারে। বন্ধুরা রে আমার, ও আমার কালীপুরের বাবারা, ও পোলতা গান্ধীর বাবাজিরা গো, ও পোলতা কান্দার বাবারা, কি ভাষায় আমি ওয়াজ করব? আমার নবী, আপনার নবী, আল্লাহর যদি কয় আল্লাহ কবরটা ফাঁক কইরা দেখাও, আল্লাহ দেখাইব কি দেখাইব না? আর হুজুরে কোন দেখাইব কি দেখাইব না? কারণ আমার নবীর মতন মুস্তাজিবুদ দাওয়া পৃথিবীর মধ্যে কেউ নাই। আমার নবীকে আল্লাহ, মহিলাটা তো আনন্দে আত্মহারা, একটা বার আযাবটা দেখায় দাও। এবার কবরটা আলোক হয়ে গেল, এই কবরটা ফাঁক হয়ে গেল। এবার মহিলাটা যখন দেখলেন পোলাটা যখন আগুনের বিছানাত একটা সিল্লি মারছে রে, ও পলতা গান্ধার বাবা, তুমি মার 7 বছর ধরে খাওন দেও না, মনে মনে ভাবতেছো আমার মা মনে হয় আমার প্রতি রাগই আছে। হ্যাঁ, অবশ্যই রাগ আছে, কষ্ট আছে। 7 বছর মা বাপরে না খাওয়াইলেও মা ঠিকই কষ্ট পাই। 7 বছর পরে মার সামনে যদি আইসা কও, মা তুমি কেমন আছো, 7 বছরের ব্যথা যেই মানুষটার সেকেন্ডে পানি হয়ে যায়, ওই মানুষটার নাম হলো জনম দুঃখী মা। কথা কন ঠিক কিনা? আর জোরে কোন ঠিক কিনা? আল্লাহর হাবিব আল্লাহর ডাক দিয়ে, আল্লাহ
কবরটারে ফাঁক করে দাও। এই কবরটারে ফাঁক করে দেওয়া হলো। ইন দি মিন টাইমে এই কবরটা যখন ফাঁক হয়ে গেল, ওই মুহূর্তে আমার নবী, আপনার নবীর সামনে মহিলাটা দেখলো। দেখেন মা কি জিনিস, একটু আগে কয় আল্লাহ আমার দোয়া কবুল করছে, আমি খুশি। যেই মাত্র সন্তানের কষ্টটা দেখছে মা আল্লাহর ডাক দিয়ে গে, আল্লাহ আগে যদি জানতাম তোমার কাছে আমার পোলার লেগে বদদুয়া দিলে এমন ভাবে জ্বালাইবা, কোনদিন আমি আমার পোলারে বদদুয়া দিতাম না। হো নবী গো, হ মায়ার নবী, আমার পোলার কষ্ট আমি সহ্য করতে পারি না। এবার আমার নবী বলে মা গো, আগে বলেন না আপনি মাফ করছেন নি? হ আমি মাফ করে দিছি, আমার মনের ভিতরে কোনো দুঃখ নাই। শুধু এই কথাটা বলতে দেরি রে বাবা, সাথে সাথে কবরে জান্নাতের নূর জারি হইয়া গেছে। তার মানে প্রমাণ হয়ে যায় মা বাবার মনে কষ্ট দিলে কবরে আযাব আছে না নাই? আরো জোরে জোরে করে আছে না নাই? আমি বলতে চাইতেছি বিষয় তো কবরের আযাব। মা বাপরে আযাব, মা বাবারে কষ্ট দিলে কবরের মধ্যে আযাব হবে। বেনামাজি হইয়া কবরে গেলে কবরের মধ্যে আযাব হবে। প্রস্রাব করে পানি না লইলে কবরের মধ্যে আযাব হবে। এবার যদি চুগলখুরি করো কবরের মধ্যে আযাব হবে। ও বন্ধু, মুনাফিকি করলেও কবরে আযাব হবে। আমার নবী, আপনার নবী বলেন ও পৃথিবীর মানুষ, এই কবর হলো আখিরাতের প্রথম মঞ্জিল। এই কবর যার ভালো হবে হাসরের ময়দান তার ভালো হবে। এই কবর যার খারাপ হয়ে যাবে হাসরের ময়দানে সে ধরা খেয়ে যাবে। নাই কোনো বন্ধুগণ, নাই দরদি, নাই কঠিন দিনে আমার নবীজি বিনে। রোজ হাসর কঠিন দিনে রব্বুল আলামিন ওয়াহিদুল কাহার বলিয়া সাজিবেন হাকিম। থাকিবে না দয়া মায়া স্নেহ মমতা, কেউ হবে না কারো জন্য যাবি নদাতা। হায় হায় হাহাকারে পইরা যাবে ধনী, পিপাসায় ফাটিবে ছাতি, মগজ গলে পানি। কান্দিতে তাকিবে সেদিন আদমের আওলাদ, কান্দিয়া জানাইব তারা তাদের ফরিয়াদ। ডাক দিয়া বলবে আল্লাহ গো, ও আল্লাহ, ও আল্লাহ, আর আযাব সহ্য হয় না। আর কি করব, আর আযাব আমাদের সহ্য হয় না। আল্লাহ মেহেরবানি করে আমাদের হিসাবটা তুমি নাও। দেখবেন হাসরের ময়দানে উলঙ্গ অবস্থায় মানুষ গিয়া উঠবে। সুদ খাইবা, খাও, গামলা বড়, ডুলের মতন ফেড হইব, গড়ের তুলির মতন ফ্যাটটা বুম্বা হইব। ফ্যাটের ভিতরে হারাম টাকারি সব সাফ হইয়া ডুবব। এমন ভাবে সবল দিব জাহান্নামীরে কইবা আল্লাহ গো, এই মরার এইখান থেকে নো, এর সিলিটা আর সহ্য হয় না। গত 2টা বছর সুদের ওয়াজ কোনো মৌলবি করলো না। এই সুদ করি ইনুসের ডরে, এই সুদ ইনুসের ডরে। বিশ্বাস করেন সুদের ওয়াজ ডরে কেউ করেন, ওহনো তো করে না। চেয়ার ফাইলেছে না মোল্লাডি, ওখানের আন্দোলন নাই, ওখানের আন্দোলন। নির্বাচনে 3 দিন আগে আমেরিকার কাছে হাঙ্গা বইয়া এমন গণবিরোধী জনবিরোধী চুক্তি করে গেছে শুক্র মানুষ আমদানি করবার লাগিয়া। এবার দেখ কতগুলো চুক্তি যে করছে সব দেশ বিরোধী চুক্তি। দেশের 12টা বাজাই দিছে এই সুদ ইউনুস। হ্যাঁ ডরা ডরা, যদি চেয়ার জায়গা আমরা কি চেয়ারের দরকার আছে? তারেক রহমান সাহেব কইছে এই চেয়ারটা যে কত আগুন, যে বইছে হে বুঝে। এই জন্য আমি ইচ্ছা করলে সব কথা বলতে পারি না। কথা সুন্দর, কথা কিন্তু সুন্দর কথা বলছে ওই চেয়ার। আর আমরা প্রতিদিন, আমরা তো প্রতিদিনই চেয়ার পাই। কথা কোন ঠিক কিনা? এর মাসে বেতন কত? যদি মাইরা না খাইতো বেতন আর কত? 1,70,000। আর মাসে বেটা 30 লাখ 40 লাখ কামাই। চোখ লাগাইস না আবার হিসাব কইস না, যে হিসাব মিলাই দেখে কত টাকার মালিক। হ্যাঁ, ইত্যা কইস না আবার যেমনি আয় এমনি যা। আপনার মনে একটু কষ্ট হইতেছে, শেষ করে দেই। 1 ঘন্টা নইছে,
ফজর আজান ফজর আজান তাহলে বাইর যাইতে কতক্ষণ লাগবো ওই দেখ হে দে আহল চারারে ফজর পরে যাইবেন আগে বাইর যাম কত কয়েসের আজান মানে হে দিয়ে দেখতেছি বৈরবের ব্রিজে জামা ফেলে রাখবো আমারে বাজান কষ্ট হইতেছে আপনারা ও সুদের ওয়াজ কোয়াতে দিয়ে মন খারাপ পেলেছে না 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 সুদ কোটি টেহা দিত না টেহা দিব যারা দিনে না দিনে খেয়ে ওই মাহফিল করা আর সুদ কোটি টেহাওয়ালা টেহা দিত না তবে একটা কথা কয়া দেওয়া যায় সুদ কি হালাল না হারাম তোমার মুখটা একটু লড়াই আল্লাহর রাস্তে আমি দেখলাম টুকটা লাগলো লাগছে না তো এমনি স্যার সুদ কি হালাল না হারাম আমার ফোলাপান্ডি কই এই সুদ কি হালাল না হারাম জিন্দাবাদ জিন্দাবাদ জয় জগন্নাথ লাল গোলাপ শুভেচ্ছা লাল গোলাপ শুভেচ্ছা আচ্ছা হে দি সালাক আমার 1 ঘন্টা সোয়া 1 ঘন্টা হইতেছে হে তাইর হিসেবে আগমন আমি তো এইমাত্র ইসলাম আমার আটকে একবার বুদ্ধি করতে সূত্রে সালাককে বাসি হ্যাঁ মারহাবা জোরে কোনে গেলে গা আমরা গুমরা যেতেছি নি মোটামুটি আমি তো শোল ঠিক করি মাঝে মাঝে আমি গেলে না কইলে পারি ডাইরেক্ট ওয়াজ করতে পারি একটা হাসি কেউ দিত না কিন্তু মাঝে মাঝে শোলটা লড়াই কিনলে গা এইটাও ওয়াজের একটা অংশ আর আমার নবীজি ওয়াজ করার সময় মাঝে মাঝে কৌতুক কইতেন সাহাবীরা হাসি মারতে ক্লান্তি দূর হয়ে যেত সুবহানাল্লাহ জোরে কোনে গেলে গা ঠিক আছে নি হাদিসটা হ্যাঁ এটা সব কই না মনে করতে মন করে হেরি কীর্তি করতে আইছি বেডা যদি কিছু না থাকতো কিছু মোলাই দিলিলে ফাওয়ার তোলা মারিলে এই গড়ি মারণ আমরা কইরে ওয়ারেন্ট করে হুতাইলেছে আমি কইছে পাল্লা আয়া ধরো সামনে আয়ো প্রমাণ করে হ্যান্ডকাপ লাগাইতে প্রমাণ করে তুমি না 6 মাস আমরা জানো রয়ে রাখবো দুদি এবার 6 মাস পরে বাইরে আমরা যাবি না তো 6 মাসে বিনা দোষ আটকে রাখছে এটা জবাব দিব কটা আগে দোষী প্রমাণ করে আমার হাতে হ্যান্ডকাপ লাগাও কথা কোন ঠিক না বেডে নাইলে কিয়ামতের বন্য হইব ইনশাআল্লাহ হ্যাঁ অত সোজা জিনিস না তাহির হুজুর হ্যাঁ অত সোজা না বন বেড়ের বেড়ায় কিন্তু মেজাজ গরম দিল নরম খালি বৈরবের উপর ডাহা যায় দিকে একটু নরম হয়ে থাকে রে সত্যি করে কোন এই 2.5 বছর কি কোনো মৌলবী সুদের ওয়াজ করছে তো এর কি মৌলবী হেরার ডলার পাইলে সব শেষ হেরা ক্ষমতা পাইলে সব শেষ এতটা আন্দোলন করছে একমাত্র শুধুমাত্র কেন করছে জানেন শুধু চেয়ারা লেগে করছে কথা ঠিক না বেটি আমরা তো ওষুধ কথা কর না এই যে 8 মাস হয়ে গেছে ধর্মের ব্যাপারে ইসলামের ব্যাপারে এই রাষ্ট্রের ব্যাপারে একটা কথা কইছে মৌলবীডি একটা কথা কইছে একটা কথা বলে নাই কথা কোন ঠিক না বেটি আর এমনি লেবারে সামনে খেলাফত কায়েম করুন মানুষের দুকা দিয়া ইসলামের ব্যবহার কইরা এবারে মানে তবে আমরা বৈরব সচেতন আছি এই ব্যাপারে বৈরব সতর্ক আছি আমি অনেক কাজ করছি মারাবা জোরে কোন প্রেমের আগুন টেটনা ফুলা ফাইকা গেছে রে এটা জিরাইলি বাবা আসিলাম যেত না সুৎকুর আমি রামজা হ্যাঁ তো শেষ ডেট ওভার এদিন গেছে স্কুলে এমপি হয়ে গেছে এটা কলেজে সবাইকে বুয়া বুয়া কইতো না মানুষ কইতো না এই দিন ফোনে এই দিন ওয়াজ ক আমি যদি 1000 বিয়া করি আলি ফেসবুকে দিয়ে সব পাগল হয়ে যাবো এটা কত হইলো আরেকবার দেখছেন না বিয়া করলেছে প্রেমের আগুন জ্বলে দ্বিগুণ রে দয়াল জল দিলে নিবে না এই তাহিরি প্রেম করিয়া কলঙ্ক ঘোষণা প্রেম করিয়া প্রেমিক মরে রে দয়া
প্রেম তো মরে না। সুদ কি হালাল না হারাম? মোল্লার কথা না আল্লাহর কথা। যে সুদ খাইব 70টা গুনাহ। আজকে পর্যন্ত খায়া লাইছেন, শেষ, আর খায়েন না। সুদের 70টা গুনার মধ্যে সবচেয়ে নিচের গুনাহ হইল নিজের আপন মায়ের সঙ্গে জিনা করা। এই সুদের ছাড়া লাগাইছে সুদ করি নুস। দেশটা যেতে যাইতো না পারে, চেক দিয়া রাখবেন। হামের শিশু, হামের টিকার অভাবে কতগুলো শিশু মারা গেছে। কথা কি সঠিক কিনা বলেন? এই সবগুলো কিন্তু ফেস লাগে গেছে ও, ঠিক আছে কিনা বলেন? 600 কোটি টিহা নিজের ট্যাক্সের টিহা মাফ করাইছে, সে নিজের টিহা মাফ করাইছে, নিজের ব্যাংক ট্যাঙ্ক চার্জার সব ইউনিভার্সিটি সব শুদ্ধ বইরা এখন সাধু সাজ্জা কই জানে বই আর হইছে সাধু। হ্যাঁ, এই কথা কোনো বেটা কয় না। আরে এটা দেশটা তো সবার, কথা কোন ঠিক না বেটা মিয়া? অ্যাকশন অ্যাকশন, তুই কথা কস না। অ্যাকশন অ্যাকশন, ঠিক আছে। সুদখোরের বিরুদ্ধে, ঘুষখোরের বিরুদ্ধে তুমি কে আমি কে? অনিরাপ না বিপ্লব? যেই হাত খুন করে, যেই হাত খুন করে সেই হাত ভেঙে দাও। আমার সোনার বাংলায় সন্ত্রাসীদের ঠাঁই নয়, আমার সোনার বাংলায় পরিষ্কার কথা বলা রইসুদ্দিনের বিচারে এই দেশে হবে ইনশাআল্লাহ। যদি তাহিরি বাচ্চা থেকে আল্লামা শহীদ ফারুকীর খুনিদের বিচারে এই বাংলার জমিনে হবে। মসজিদের ইমামকে মিথ্যা অভিযোগ দিয়ে মাপ্পায়নের মাধ্যমে যারা হত্যা করেছে, স্ত্রীকে বিধবা করেছে, সন্তানকে এতিম করেছে, এই রইসুদ্দিন হত্যাকারীর বিচার এই তাহিরি বাচ্চা থাকলে বাংলার জমিনে হবে ইনশাআল্লাহ। মব ভায়োলেন্সের প্রতিষ্ঠাতা ইউনূস ইচ্ছা করলে রইসুদ্দিনের হত্যাকারী বিচারটা করতে পারত, করে নাই। খুনিগুলা তো তার আব্বা, এর লাগে করে নাই। ঠিক আছে কিনা কথা কোন? আমার খবরটি কানে পৌঁছাইয়া দিয়ে। এখন বলেন সুদ কি চলবে না বন্ধ হবে? আমি একবারে শেষ পর্যায়ে চলে আসছি। বলুন বাবা কি চলবে না বন্ধ হবে? সত্যি করে ভৈরব কিন্তু একটা মহামারী দেখা দিচ্ছে। আমি কিন্তু যখন কিছু কিছু চিপা চাপা আছে যাই, যখন দেখি যে তলাটা লাগাই বয়াতে গামছা একটা ফালাই রেখে, তখন বুঝি যে শেষ বাবা। আজকে আবার সময় এমন বিল দিতেছি, বরাবর গাড়িটা ধরে রাখছি, ইচ্ছা মতো বিল দিতেছি। হ্যালো রে না আইসে করে মনো বাংলা টাকাই লইছে গুড়া, পরে ঘুরে চাই দি চোখকে লাল হয়ে রইছে। আমরা ফলে এমন ভাবে চাইছে মনটা চাইছে বোতলটা নিয়ে মুখটাতে ভরে দিতাম। আরাম জাদা লের খাইয়া বুড়ে রিসত গড়ে যায় জিফত কুবাইলাস। লাস্টে যখন বান্দার টেয়া ফানা পাইসাব তখন বড় যায় কাম্মা দেশ না কিছু। এক গাঞ্জিটার কোনো ধর্ম আছে? এই গাঞ্জিটার ধর্ম আছে? কথা কস পন্ডিতি করস না। বিশ্বাস করেন ঘরের কোনাকানা দিয়া বাসা যারা সিফা সাফা দিয়া যেইভাবে ফুলাফান ইয়াং জেনারেশন কিশোর বয়সী ফুলাফান ফোনের মধ্যে বাবার ট্যাবলেট ইয়াবার ট্যাবলেট নিয়ে খাইতেছে, এক বন্ধু আরেক বন্ধুরে শিখাইতেছে। একটা কথা মনে রাখবেন, যেই বন্ধু আরেকটা বন্ধুকে বাবা খাওয়া শিখাইছে, এই পৃথিবীতে যদি শত্রু থাকে মনে রাখবেন যে আপনাকে নেশা খাওয়া শিখাইছে সে হলো আপনার শত্রু। কথা বলেন ঠিক না বেটি? আমার কথা তিতা লাগুক খারাপ লাগুক যাই লাগুক, উঠতি বয়সের ফুলাফান নেশার পাল্লাই পইরা সব শেষ হয়ে গেছে। বাপ মারা জিম্মি করে টাকা না দিলে ঝগড়া করে, ঘরের ভিতরে অন্যায় অত্যাচার অবিচার করে। বাপ ভাই বোনদের যে মূল্যবোধ, ন্যূনতম মূল্যবোধরা ঘরের ভিতরে নাই, একমাত্র নেশার কারণে সন্তান অধপতনে বিগে যাচ্ছে। আওয়াজ করে বলুন বাবা কি চলবে না বন্ধ হবে? বলুন বন্ধ। বাবা ইয়াবা এক ইয়াবা আর ওটা বন্ধ না কইবে
ধর মিয়া তুমি একটা রাত্র বেশি হলে মানুষ পাগল হয়ে যায় টিভি গেছে বন্ধ বাবা ইয়াবা ফেঞ্চি গাঞ্জা সুদ ঘুষ চুরি ডাকাতি মুনাফিকি গীবত নামাজ চলবে কইছে তো ফুট কইছে সবাই কইছে তাহলে বলেন চলবে জোরে চলবে নামাজ রোজা হজ যাকাত ইবাদত মহব্বত সোহবত খেদমত ভালো কথা ন্যায্য কথা উচিত কথা মিলাদ কিয়াম দরুদ সালাম মাজার জিয়ারত মাজার জিয়ারত চলবনি যারা আমরা মাজারে গিয়া পূজা করি এরার জন্মে বেজাল আছে আমরা কি পূজা করি না জিয়ারত করি জিয়ারত করা কি হারাম না সুন্নত এটা কি আমার সুন্নত না নবীর সুন্নত তো নবীর সুন্নতকে যারা পূজার সঙ্গে তুলনা করে হ্যার ইমান কি আসে না গেছে এই জন্য যারা মাজার জিয়ারতকে কবর জিয়ারতকে যারা পূজার সঙ্গে তুলনা করে এদের বেজাল আছে কতক্ষণ ঠিক না বেটে এরপরে দেখেন কি কয় জানেননি কয় মাজার ভিতরে আমরা যাই বলে সেজদা করি আমরা কি সেজদা করি সেজদা ভর মালিক কেডা এরা তাজিমও বুঝে না ভক্তিও বুঝে না শ্রদ্ধা বুঝে না এরা কয় পরীক্ষার হলে যাওয়ার সময় মা বাপরে সালাম করে যাওয়া না কি শিরিক এই জন্য ফুলাফানগুলো বেয়াদ্দ বইছে এখন আগে আমরা মারে সালাম করে গেছি না যাওয়ার সময় সালাম করে গেছি না আওয়ার সময় সালাম করছি না বিদেশ যাওয়ার সময় সালাম করে গেছি না নতুন জামা পরার সময় সালাম করছি না ঈদে যাওয়ার সময় সালাম করছি না ঈদগাহ থেকে আবার সালাম করছি না এই মৌলবীরা ওয়াজের মধ্যে বয়া কি কথা জানেননি মাথা নোয়াইলে শিরিক হইব মাথা নোয়াইলে বলে শিরিক হয়ে যাবো মাথা নোয়াইলে বলে শিরিক হয়ে যাবো ও মাই গড তোলে দেখা যায় আমার ফরতে টেহা পড়লে টেহা রদুল ধরতাম না এবার একটা প্রমাণ হয়েছে কিন্তু আমরা মাজার পূজারি কইতে লাস্টে এরা মন্দির পূজারি হয়ে গেছে বেচতে টিকিট বেচতে এখন খালি সুমির বাংলাদেশ শরমও করে না কথা শুনলে মনে হয় আল্লাহর ওলি বিচে যায় আমরা কি মিলেমিশে থাকতে পারি না আর বাইরে যে 5টা 7টা গ্রুপ লাগা রেখেছে দেশটার অস্থিতিশীল করার জন্য কথা কি রাইট এখন অনেকে কইবেন হুজুর আপনি রাজনীতির বাস শুরু করছেন দেশকে ভালোবাসা ঈমান অন্যায় হলে প্রতিবাদ করা ঈমান অত্যাচার হইলে জুলুম মজলুমের পক্ষে থেকে জালেমের বিরুদ্ধে কথা বলা ঈমান কথা বলেন ঠিক না বেটি যাই হোক তাহলে আজকে থেকে বলেন আর আমরা নেশা করব মা বাবার মনে কষ্ট দিব যদি আপনারা বুদ্ধি থাকে তাহলে বুঝবেন যে আমি কত অ্যাঙ্গেলে ওয়াজ করছি মা বাবার মনে কষ্ট দিব নেশা করব সুদ খাবো কবর আযাব কি সত্য না মিথ্যা মা বাপরে কষ্ট দিলে কবরে আযাব আছে না নাই তাহলে আজকে থেকে ওয়াদা করেন আমরা কোনোদিন মা বাপরে কষ্ট দিমু নামাজ ছাড়বো এবার প্রতিবেশীর হক মাইরা খাবো আল্লাহ আমাদের সকলকে বোঝার তৌফিক দান করুক আমিন কোন আরো জোরে কোন আমিন তুই একটু জিকির করবো রাজি আসেনি সবাই আরো জোরে কোন রাজি আসেনি সবাই তো জিকিরটা কিন্তু মনোযোগ দিয়ে করতে দিব ভালোবাসা করতে দিব হ্যাঁ না ফুল দিস না আমারে দিলে দাগ করে দেবো না দিস না দাগ দেন এই সাদা কাগজে এটা উড়ে না কিন্তু বুঝছস উড়ে না এই ইহানো দিস রঙিন কাপড় আছে যা ফুল দেশ ইহানো দিস আরে না শুনেছি ওখানে শুনে গেছে 40 লাখ কামাই আছে ডেইলি ফান্ডে বট লিখে দিছে আচ্ছা দেখ অসুবিধা নাই করে জিডি করো সো দিস না ও একটা প্রশ্নের উত্তরটা দালাই এই একটা প্রশ্নের উত্তর দালাই দিতাম নি সবাই কইছে না তো দিতাম নি আচ্ছা এটা দে
এটা সচরাচর প্রশ্ন। আমার প্রশ্ন, জানাজার পর দোয়া করা যাবে কিনা? আচ্ছা বলেন, সারা ভৈরবের মানুষ যদি জানাজার পর দোয়া করুন যেত না, আমরা সুন্নিরা কি মানমু? শেষ হইতো উত্তর আমিন। কি শেষ নেই? শেষ। আর যারা বলে দোয়া করা যাবে না, তারা বলবেন যে একটা দলিল দাও, কোথায় লেখছে জানাজার পরে দোয়া করা যাবে না? আচ্ছা বসো না, বসো। আচ্ছা আস্তে কথা হচ্ছে। আমি যেহেতু একটা বিষয় নিয়ে ওয়াজ করতেছি, আমি চাই না যেখানে অন্য কোনো বিষয়ে প্রবেশ করাইতাম। এগুলা আপনারা যাইবেন আমাদের মৌলালী কনফারেন্সে, ভৈরবে একটা প্রোগ্রাম হয় না 11ই নভেম্বর, ওখানে গেলে সব উত্তর হইবেন ইনশাল্লাহ। সবাই একবার সাথে সাথে বলেন, ভুলে যেতে চাইলে ভোলা যায় না, বলো না ভুলে যেতে চাইলে ভোলা যায় না, আমার জান মদিনা, আমার জান মদিনা, আমার প্রাণ মদিনা, ভুলে যেতে চাইলে ভোলা যায় না, ভুলে যেতে চাইলে ভোলা যায় না।